সেবকরাও এক সাইডে বসে যান, সবার সৌন্দর্য রক্ষা হবে। সম্মানিত হাজিরিন, সাতকালী একতা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনের প্রধান অতিথি এবং আরো অনেক বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে আমরা কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে পেরে আমরা দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সম্মুখে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ঢাকা। হযরতের আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও যুব সমাজের ভূমিকা। উক্ত বিষয়ের উপর সূরা আল ইমরান আয়াত নং 110 অবলম্বনে তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم
ولو آمن أهل الكتاب لكان خيرا لهم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال الله سبحانه وتعالى أيضا في كلامه المجيد وفي فرقان الحميد آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ব্যবসা করার পুঁজি হে থা ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রসুল নেতা তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাততালিয়া একতা ইসলামী যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন 2021 আজকের এই শেষ রজনী শেষ অধিবেশনের শেষ সময়ের সম্মানিত সুযোগ্য সভাপতি চুনারুঘাট শামসুল উলুম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জহুর আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাততালিয়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব
অত্র অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব আজকে কথা বলেছেন। আমাদের পূর্বে হযরত মাওলানা আব্দুল মালিক ফয়েজি দামাত বারাকাতুহু, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, হযরত মাওলানা মোহাম্মদ আলী দামাত বারাকাতুহু সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সবাইকে একবার সালাম দিয়েছি। আরো একবার দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? জেগে আছেন? জেগে আছেন না ভাই? ক্লান্ত হয়ে গেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেভাবেই কৃতজ্ঞ হই, এই কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে পরিবেশ পুরো পৃথিবীতে, সেই পরিবেশ পরিস্থিতিতে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার বসার পাশাপাশি এরকম করে থাকার সুযোগ করে দিয়েছেন। এইটা এই মুহূর্তে পৃথিবীর ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে তারা অনুভব করতে পারছে তাদের জন্য বাস্তবতাটা কত কঠিন। আজকে ইংল্যান্ডে 1503 জন লোক মারা গেছে। আমাদের একটা ইংল্যান্ডে প্রোগ্রাম ছিল, তার জন্য তারা হল বুক দিয়েছিলেন, আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, আমাদের যাওয়ার কথা ছিল, ক্যান্সেল করেছে প্রোগ্রাম, হল ক্যান্সেল করেছে। করার পর আমাদের কাছে জানাইছে যে হুজুর, হাসপাতালে আপাতত আর কোনো জায়গা নাই, মানুষের ট্রিটমেন্ট যা হচ্ছে, আক্রান্ত হলে মানুষকে ডেকে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্স ট্রিটমেন্ট দিচ্ছে। উনাদের ফ্যামিলির লোক মারা গেছে, লাশকে একটা প্যাকেটের মধ্যে ভরে ঔষধ দিয়ে গেছে, বলছে আগামী 5-6 দিন পরে দাফনের সিরিয়াল পাইলে আপনাদেরকে খবর দেওয়া হবে। এই পৃথিবীতে না পৃথিবীর বাইরে? পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আমিন আজকে যে আমাদেরকে এনেছেন, আল্লাহ রাব্বুল আমিন যে কথা শোনার মতো পরিবেশ দিয়েছেন, এতে কি আমরা খুশি না বেজার? কম না বেশি? বুঝে না না বুঝে? বেশিরভাগ আমরা না বুঝে। কারণ আমাদের এই খুশি হওয়া আর আমাদের এই খুশিতে আলহামদুলিল্লাহ বলার সাথে আমাদের আচরণের কোনো মিল নেই। মিল আছে? একটা ছেলে একটা স্কুলে ভর্তি হয়েছে, স্কুলের প্রথম ক্লাসে তার নাম ডাকা হয়, মাদ্রাসাতে যখন ডাকে আব্দুল্লাহ, মোল্লাব্বাই, স্কুলে বলে ইয়েস স্যার, উপস্থিত, বলে কিনা? এখন ওই ছেলে স্কুলেও যায় নাই, ক্লাসরুমে উপস্থিত নাই, মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, দুর্ধামি করতেছে। এই সময় জানে যে স্কুলে এই সময় ডাক দেয় তার নাম, ওই সময় মাঠের মধ্যে খেলতেছে, একজন ওরে ডাক দিয়েছে আব্দুল্লাহ, ও বলছে লাব্বাই, অথবা বলছে ইয়েস স্যার। তাহলে কি স্কুলের হাজিরা খাতায় ওই লোকের নাম উঠবে? বুঝে থাকলে বলেন উঠবে? এখন আমরা তো আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কি আল্লাহর খাতায় উঠতেছে কিনা, এই আলহামদুলিল্লাহ কি ফাও বলা হচ্ছে কিনা, বুঝে বলতেছি কিনা, এইটা ভাবার মতো সময় এখন এসেছে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, 3টা প্রশ্ন করি, ঝটপট উত্তর দেন। এত রাত্রে আমি কথা বলতে সচরাচর উঠি না, আজকে পরিস্থিতির দাবিতে উঠতে হয়েছে, এই জন্য আমি সংক্ষিপ্ত কথা বলবো। বেশি কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না, সংক্ষিপ্ত সময় শেষ করে দিব। তবে 3টা প্রশ্নের একটু উত্তর দেন দেখি। আপনারা তো শিক্ষিত মানুষ, হবিগঞ্জের চুনারুঘাট আমরা চিনি মোটামুটি বাংলাদেশের মানুষেরা। প্রিয় ভাইয়েরা, ইউরোপ, আমেরিকা, ডেনমার্ক, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, এইগুলা দেশের নাম কি আপনারা শুনছেন ভাই? বলুন তো ভাই, এইগুলা দেশের টাকা পয়সা বা মুদ্রার যে মান, এটা কি বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, আবিষ্কার, নতুন নতুন মানুষের কাছে হতভম্ব করে দেওয়া বিজ্ঞানিক যে সকল কল্প আমাদের কাছে ছিল, বাস্তবতায় নিয়ে আসার ক্ষেত্রে এই সকল দেশ বাংলাদেশের থেকে পিছিয়ে না এগিয়ে? যেই সকল দেশের নাম বললাম, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, টিকা, ঔষধ, হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা, আইসিইউ, সিসিইউ, মুমূর্ষ রোগীদের জন্য ট্রিটমেন্ট, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বলেন বুঝে থাকলে, যেই সকল দেশ এত ক্ষেত্রে আগায়া, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, টাকা পয়সা, অর্থ সব কিছুতে আগায়া, করোনাকালীন মহামারীতে
আক্রান্ত এবং মৃতের তালিকায় এরা কি বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? কি ব্যাপার? সব আগায়া, টিকাতেও আগায়া, ট্রিটমেন্টেও আগায়া। রুবেলা আমাদের বাচ্চাদের যে 3 দিন 10 দিন 40 দিন থেকে টিকা দেওয়া শুরু করেছে, 9 মাস পর্যন্ত টিকা দেয়, একটা টিকাও বাংলাদেশ বানায় না। ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, ইতালি ওইগুলা দেশে বানায়। যারা এত প্রযুক্তি, এত টিকা, মরাতেও তারা আগায়া। কি ব্যাপার? কারণ কি? কারণটা হচ্ছে মাথা দিয়ে বোঝার কারণ যে দুনিয়ার এই বৈষয়িক আগানো একমাত্র আগানো নয়, আল্লাহর রহমতে যারা আগায়া তারাই হচ্ছে মূল আগায়া, ঠিক না? সুতরাং যারা বাংলাদেশে এখন আমাদেরকে এই দীক্ষা দিচ্ছে, মুখের মধ্যে মাস্ক পরে আর হাতের মধ্যে আমরা যদি ধুয়ে থাকি, তাইলে আমরা বাংলাদেশের থেকে করোনা বোধহয় এইভাবেই বিদায় করে দিছি। ভুলের মধ্যে আছেন, এতে করোনা বিদায় হয় নাই। আমার আল্লাহ এখন পর্যন্ত দয়া করছেন জন্য এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই যে ঠিক বলতেছি, এই যে আমরা আল্লাহর প্রতি খুশি, কিন্তু বাস্তবতার সাথে আমাদের আল্লাহর খুশির সাথে আমাদের জীবন আচরণের কোনোই মিল নাই, কোনো মিল নাই। আমি বুঝাই দেই কেমনে মিল নাই। একজন ব্যবসায়ী সকাল থেকে ধোকা দেওয়া শুরু করে। কি ধোকা দেয়? সকাল 11টায় কাস্টমার গেলেও বলে তুই আমার বোনের কাস্টমার, অথচ এর আগেও 10-12 জন নিয়ে গেছে তার কাছ থেকে। মিথ্যা কথা বলে। 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে। ওজনে মিটারে কিভাবে টেম্পারিং করবে এই চিন্তা করে। দেশি ডালের সাথে বিদেশি ডাল মিশায় দিয়ে কেমনে টাকা বানানো যাবে এই ধান্দাবাজি করে। দোকানের মধ্যে রমজানে মাল স্টক করেও বিক্রি করে না, করে পেঁয়াজের দাম বাড়ায়, ছোলার দাম বাড়ায়, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায়। এইরকম করে সারাদিন ব্যবসা করে। সন্ধ্যার আগ দিয়ে এক কাস্টমার আসছে, ওই কাস্টমারে বলছে তোমার মতো পরিচিত কাস্টমার পাইছি বলে কেনা দামে দিলাম। এই কথা বলে ওর উপর থেকে 300-400 টাকা ধান্দাবাজি করে, আছে না? এইরকম ব্যবসায়ী সন্ধ্যার পর যখন আপনার কাছে আসতেছে, জিজ্ঞাসা করছেন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। বাবা, উনারও আলহামদুলিল্লাহ, তাই না? আপনি মনে করছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে? ভালো করে বুঝেন, ওই ব্যবসায়ীর এখনকার আলহামদুলিল্লাহর কনসেপ্টটাকে বুঝে নেন। ওই ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ। এই বাংলাদেশে কত বড় বড় ব্যবসায়ী ছিল, ঢাকা শহরের 1/3 জমির মালিক যেই গ্রুপ, এই করোনায় আক্রান্ত হলো, চায়না থেকে চার্টার্ড বিমানে করে কত ডাক্তার, পানি, ঔষধ, মেডিসিন, একজনের জন্য 100টা আইসিইউ প্রয়োজনে লাগবে, ওর লোকেরা বলছিল। তারপরে আল্লাহ তোমার হাত থেকে নিস্তার পায় না, এই করোনাতেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ, সেখানে আমার মতো এরকম এক চুনাপুটি ব্যবসায়ী, আমি মিথ্যা কথা বলি, আমি 2 নম্বরই করি, তুমি আমারে তোমার রহমতে বাঁচায় রাখছো আল্লাহ। আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে ফেরত আসতে চাই, আর পিছনের ওই জিন্দেগি চালাতে চাই না। মিথ্যা কথা বলবো না, মানুষকে ধোকা দিব না, অন্যায্য ব্যবসা করব না, মিজানের পাল্লা নিক্তির পাল্লার মধ্যে কম বেশি করব না, মানুষকে প্রতারণা করব না, 2 নম্বর জিনিস 1 নম্বর বলে চালাবো না। আমি বান্দার যে হক নষ্ট করেছি ওইগুলো সাধ্যের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করব। বাকি জীবনটা নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন তাদের সাথে যেন চলতে পারি, এইরকম করে জীবন যাপন করার জন্য আজকের থেকে আমি তওবা করে তোমার কাছে ফেরত আসলাম। This is the true meaning of আলহামদুলিল্লাহ, ঠিক না? যুবক ভাই, তোমার আলহামদুলিল্লাহ কি? তোমাদের আলহামদুলিল্লাহ থেকে সুন্দর আলহামদুলিল্লাহ তো কারো নাই। অটো পাস পেয়ে গেছি হুজুর, বাপের হোটেলে খাই, কোনো চিন্তা নাই, বড় মজ মস্তিতে আসি, শুধু মোবাইলে মেগাবাইট উঠাই, আর যা ইচ্ছা তাই দেখে যাই। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। বাপ মা তোমার প্রতি অসন্তুষ্ট, পিতা মাতার কথা ঠিক মতো শোনো না, পিতা মাতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো, সন্ধ্যার পর বাড়িতে ফেরো না, মহিলা মানুষ মেয়ে মানুষকে দেখলে টিজ করো, অন্যায় আচরণ করো, তাদের সাথে কটূক্তি করো, মিথ্যা কথা বলো, গালি দাও, বন্ধু বান্ধবের সাথে খপ্পরে পরে গাঁজা করিয়া বা মদ কর, এইগুলোর সাথে তোমার সম্পর্ক বেশি। মসজিদে আজান হয়, তুমি আজানের সারা দিয়ে মসজিদে নামাজ পড়তে আসো না, তুমি অন্যায়, অশ্লীল, অসভ্য, এমন ড্রেস পরো, এমন চুল কাটো, এমন প্যান্ট পরো, এমন শার্ট পরো। কোন মুসলমানের ছেলের সাথে তোমার চরিত্র, আদর্শ কোনো কিছুর মিল নাই। মুরব্বীরা ভয়ে তোমার সাথে কথা বলে না, কারণ কথা বললে তুমি মুরব্বীকে অপমান পর্যন্ত করে ফেলতে পারো। তুমি আবার বলতেছো আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ হয় নাই, ঠিক না? তোমার আলহামদুলিল্লাহ কি? আল্লাহ, কত উন্নত দেশে যুবক ছিল, আজকে তারা হারায় গেছে। আমার মতো এরকম যুবকরা এখন পর্যন্ত তুমি হেফাজত করেছ। রব্বুল আলামিন, তোমার কাছে ওয়াদা করলাম
আমার বাঁচার কোন অধিকারী ছিল না, তুমি আমারে বাঁচায় রাখছো। আল্লাহ, আমি আর মিথ্যা কথা বলবো না, বাপ মার সাথে আর ঝাড়ি দিব না। আমার বাপ মা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তাদেরকে অন্যায় ভাবে আচরণ করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, টাকনুর নিচে কাপড় পরবো না, উল্টা পাল্টা চুল ছাড়বো না, আজান হবে বাহিরে ঘুরবো না, মদ কর গাঁজা কর ইয়াবা কর কমসে কম বিড়ি কর এরকম বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক থাকবে না। এলাকায় একজন আদর্শ মুমিন মুসলিম হিসাবে চলার চেষ্টা করব। আমার মোবাইলে কোন রকম হারাম জিনিস, গান বাজনা, নাটক, নভেল, অন্যায় কিচ্ছু থাকবে না। এখন থেকে একজন চরিত্রবান ঠান্ডা মানুষের, আল্লাহর রসুলের সেই দুইজন নাতি হাসান হোসাইনের সঙ্গী হয়ে জান্নাতে তাদের অধিভুক্ত হওয়ার মতো মন মানসিকতা নিয়ে ইসলামপন্থী হয়ে আমি একজন আদর্শ যুবক হওয়ার শপথ নিলাম। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। ভালো করে বুঝো, সে আলহামদুলিল্লাহ বলতেছে। যাই খবর নাও, সাততালিয়া বাজারে অনেক হিন্দু আছে। শ্রী নারায়ণ দেবনাথ, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। বাবা, হিন্দু বলে আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? শ্রী রমেশ চন্দ্র পাল। কালেমা শরীফ পারেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়ের উচ্চারণ রমেশ চন্দ্র পালের শুনলে মনে হয় উনি নুরানি মাদ্রাসার ছাত্র। আছে না? আছে না? এই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যদি হয়ে যাইতো তাহলে তো বড়ই সহজ ছিল দুনিয়ায় আলহামদুলিল্লাহর কালেমা শরীফ মুখস্থ করা। সুতরাং বুঝে আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা? ও বাবা, শেষ বয়স হয়ে গেছে, দাড়ি ছেড়ে দিছে, জবের পান খাওয়া শিখছে, দাঁত খিলাল করে, সুন্দর সুন্দর আল্লাহর দেওয়া নিয়ামতের দাঁত গুলা একদম তরমুজের বিচির থেকে নিকৃষ্ট বানাইছে, ঘুরে বেড়াচ্ছে। বিকালবেলা আসরের নামাজের পরে চায়ের দোকানে বসছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে বসছে গীবত কমিটির সেক্রেটারি, উনি হচ্ছে ক্যাশিয়ার। এরপরে অমুকের হুজুরের কি হলো, তমুক মাহফিলের কি হলো, তার বইয়ের কি হলো, চেয়ারম্যানের কি হলো, আগের চেয়ারম্যানের মেয়ের কি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের কি হলো, বাইডেনের কি হলো, এ হলো সে হলো, ফাউল ফাউল কথাবার্তা, গীবত গিল্লা। উনার বউয়ের সাথে আজ পর্যন্ত আচরণ ঠিক হয় নাই। ছেলের বউ উনার আচরণে এখন পর্যন্ত সন্তুষ্ট নয়। এলাকায় উনার আচরণ ব্যবহারে মসজিদে তো যুবকরা, তরুণরা, বাচ্চারা আসার পরিবর্তে মসজিদ থেকে দূরে চলে যায়। এখন পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারে নাই, গালি ছাড়া কথা বলতে পারে না, সুদের কারবারের সাথে সম্পর্ক আছে। ছোটবেলায় 3টা সূরা মুখস্থ করছিল, চতুর্থ কোন সূরার খবর ওনার 74 বছর পর্যন্ত আর নাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা, এই সানার অর্থ উনি জানে না, সুবহানা রাব্বিল আযীমের অর্থ জানে না। দুনিয়ার সব খবর নিয়ে পান খাচ্ছে আর খিলাল করতেছে আর ফুটানি মেরে ঘুরে বেড়াচ্ছে, বলতেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। হয় নাই? হয় না আপনার আলহামদুলিল্লাহ? আপনার আলহামদুলিল্লাহ মাঠের মধ্যে বলতেছেন, আপনি ক্লাসরুমে আপনি এখনো পৌঁছাতে পারেন না। আপনার আলহামদুলিল্লাহ কি বাবাজি? আল্লাহ, WHO তথ্য মতে 60% উপরে যাদের বয়স তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ। আমার বয়স 50, 60, 70 কবেই পার হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি এখন পর্যন্ত আমাকে হেফাজত করে রেখেছো, এখন পর্যন্ত ভালো রেখেছো, না জানি স্বাস্থ্য জ্ঞান, না জানি কিচ্ছু, তুমি আমার প্রতি নিয়ামত দিয়ে এখন পর্যন্ত এই কড়া শীতের মধ্যে সুস্থ রাখলে। আল্লাহ, আমি তোমার একজন প্রকৃত বান্দা হতে চাই। গীবত গিল্লার সাথে আমি মুরব্বীর আর কোন সম্পর্ক নাই। যেই সকল বন্ধু বান্ধবের সাথে এতদিন মিশছি, যারা গালি দিয়ে কথা বলে, তাদের সাথে কোনো দোস্তালি নাই। এখন থেকে রব্বুল আলামিন সুদ ঘুষের এইগুলা কারবারের সাথে আমার সম্পর্ক নাই। আমি এতদিন পর্যন্ত কোরআন শিখতে পারি নাই, তাতে হইছে কি এখন হুজুরের কাছে যে মাদ্রাসায় যে মাদ্রাসার তালেব ইলমকে ম্যানেজ করে কোরআন শিখতে শুরু করব, নামাজের অর্থগুলা জানতে শুরু করব, যুবকরা কেমনে মসজিদে আছে তাদের জন্য মেহনত করার চেষ্টা করব, আল্লাহ রাস্তায় সময় দেওয়ার জন্য চেষ্টা করব। বাকি যে কয়েকদিন আছে তোমার একজন প্রকৃত বান্দা হিসাবে দুনিয়ার মুখে বেঁচে থেকে জান্নাতে যাওয়ার জন্য সর্বোচ্চ আমার প্রচেষ্টা থাকবে। এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নাই। আগে নফল করতাম না, এখন নফল করি, তাহাজ্জুদ করতাম না, তাহাজ্জুদ করি, চাষ করি, আওয়ামিন করি, জিকির করি। এখন আমি একজন প্রকৃত মুমিন মুসলমান হয়ে বাকি জীবনটা চালানোর শপথ নিলাম। আল্লাহ, দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন। ভাই, আমি বিশ্বাস করি এই 3টা পয়েন্টে যে কথা হয়েছে, এই 3টা পয়েন্ট যদি আমরা অন্তরের মধ্যে ধারণ করতে পারি, সাততালিয়া একতা ইসলামী যুব সংঘের উদ্যোগের আজকের যে মাহফিল,
এর একটা মানুষের যদি পরিবর্তন হয়, যে আমি সত্যি অনুভব করি, তো আমি যে আলহামদুলিল্লাহ বলছি যে এটা ঠোঁটের না বাস্তবের, একটা মানুষ যদি আমরা শপথ নিয়ে আল্লাহ সত্যি আমি একটু বুঝে পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাদের এই মাহফিলকে কামিয়াব করে দেবেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আজকে আমাকে বিষয় বলে দেয়া হয়েছে, আমি একদম নির্ধারিত প্রসঙ্গে নির্ধারিত বিষয়ে সামান্য কিছু সময় কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি আছেন আমার সাথে? আছেন আপনারা? আমি যদি একটা প্রমাণ দিতে বলি, আপনারা দিতে পারবেন? পারবেন? কষ্ট হবে না তো? দেখি একটা প্রমাণ দেন তো আপনারা, যে যেখানে আছেন সেখানে একটু উঠে দাঁড়ান তো ভাই, দেখি দাঁড়ান, যে যেখানে আছেন একটু উঠে দাঁড়ান। যে মুরব্বীরা অনেকক্ষণ আগে বসছে ওনাদেরকে আস্তেই করে ধরে তুলে দেন, কষ্ট দিবেন না। সবাই উঠছেন আপনারা? সবাই? এবার দুই হাত টান টান করে তোলেন। লুঙ্গি যাদের আছে তারা আগে বাইরে নিয়ে হাত তুলছেন টান টান করে, আলহামদুলিল্লাহ। আরো শক্ত করেন, করছেন? এবার হাতটা নামান, বসবেন না কেউ, আজকে বাকি সময় দাঁড়ায় ওয়াজ, রাজি? না ভাই, এত সময় আপনাদেরকে দাঁড়ায় কষ্ট দিব না। তবে যে যেখানে আছেন ওখান থেকে সামনে দিকে একটু আগায় আসতে হবে, একটু আগায় আসেন তো ভাই, বসবেন না কেউ, আগায় আসেন। আপনারা আগায় না, কিন্তু মাটি তো সামনে, আপনারা আগে আসেন, পিছন থেকে আসেন। যুবক ভাইয়েরা, তোমাদের কেটস আছে, আমরাও কিন্তু কেটস পরে আসছিলাম ভাই, খালি পা হয়েছি, অতএব জুতা মুতা খুলে আসো ভাই, আসো, তোমাদের জন্য একটু কথা বলবো। আসেন আসেন, সামনে আগান, এই কোনার থেকে একটু আগে আসেন, ডান দিক থেকে একটু আগে আসেন, একটু আগে আসেন, বামের থেকে আগে আসেন, আগান আগান, একটু আগান, সবাই আগান, বসবেন না কেউ, আগাইছেন, জুতা গুলো নিয়ে আসেন সাথে। আপনারা যাদের জুতা আছে হয়তো পিছনে, ওই জন্য আগাচ্ছেন না, জায়গা গরম হয়ে গেছে, সমস্যা নাই, আপনার গরম ছেড়ে সামনের গরমে বসবেন। সবাই আগাইছেন এক ধাপ বলেও। এবার হাত দুটো উপরে তোলেন, টান টান করে তোলেন, সবাই তুলছেন, টান করছেন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বুক বরাবর নিছেন। এবার বৃদ্ধাঙ্গুলির উপরে, দুই পায়ের পুরো আঙ্গুলের উপর ভর দিয়ে একটু কোমরটা টাইট করেন, দাঁড়ান দেখি, টাইট করছেন, মাথা টাইট হয়েছে। এবার আমি একটা তাকবীর দেবো, আমার তো মুরব্বী তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ, দারুণ শক্তি। আমি তাকবীর দেবো যখন, লিল্লাহি তাকবীর বলবো, আপনারা সবাই আল্লাহু আকবার বলে উপর দিকে হাত তুলবেন, পারবেন না ইনশাআল্লাহ? অনেক যুবকরা কিন্তু হাসতেছে যে হুজুর আমার দোস্ত কিন্তু আমার সামনে আছে, আপনি উপরে তুলতে বলছেন, আমি সোজা দিব। খবরদারে সোজা দিয়ে না জানি, সোজা দিলে কিন্তু এর দায় দায়িত্ব আমি নিব না, উপর দিকে তুলতে হবে। রেডি আছেন সবাই? যারা যারা রেডি আছেন তারা একটু গলাটা খাকার দিয়ে নেন। এতগুলা লোক গলা খাকার হইলো, বক্তাদের স্টাইলে গলা খাকার দেন। আলহামদুলিল্লাহ। এবার রেডি? দেখে এবার একটা তাকবীর দিতে হবে একসাথে সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি সবাই বা জিকিরের সাথে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, তারই নাম সব গপে মুখে মুখে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছে আমরা। আপনারা কি রাগ করছেন ভাই? বিরক্ত হননি তো? অল্প সময় আপনাদের সাথে নির্ধারিত প্রসঙ্গে কথা হবে। আজকে আমার কথার বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও যুব সমাজের ভূমিকা। পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এই কথা শুনে বলে সকলকে আমল করার তৌফিক দেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দেখুন, পৃথিবীতে মানুষ যদি কোনো একটা জিনিসের দাম জানে
তার মূল্য দেয়, দাম না জানলে তার মূল্য দেয় না, ঠিক কিনা? আমার হাতের মধ্যে একটা ঘড়ি আছে, আমার ঘড়িটা অজু করতে গেলে মসজিদে অজুখানায় ছাড়া পড়ে, মাহফিলে গেলে মাহফিলে যেখানে রাত্রে থাকি অথবা যেখানে অবস্থান করি সাময়িক সেখানে খুলে রাখলে ছাড়া পড়ে। যারা যারা চেনে যে এই ঘড়িটা হুজুরের, তারা এসে আমাকে দেয়, হুজুর এই তো ঘড়ি আপনি রেখে গেছিলেন বলে। আমি বলি ভাই ধন্যবাদ, আপনাকে শুকরিয়া, তবে মনে বেশি টেনশন করি না। কি জন্য জানেন? ঘড়িটার দাম হচ্ছে 170 টাকা। কয় টাকা? যদি হারায়েও যায় কত লস? 170 টাকা। আর একটা লোকের হাতের মধ্যে একটা আংটি আছে, আংটিটা হচ্ছে ডায়মন্ডের। কিসের? ডায়মন্ডের আংটি, বড় ডায়মন্ড, কমসে কম দাম 50,000 টাকা। ওই আংটি হাতের মধ্যে দিয়ে বেচারি গেছে সাতকালিয়া বাজারে। যাওয়ার পরে দেখে একটা লোক খালি ওই আংটির দিকে এরকম করে তাকায় আছে। আল্লাহর বান্দা বুঝতে পারে নাই যে ওই লোক, যেই লোকটা তাকায় আছে, ভাবতেছে আসলে ওই লোক তাকায় নাই, ওই লোকের দুইটা মনি সমান জায়গায় নয়। বাংলা ভাষায় বলে কিছু মানুষকে টেরা আছে না ভাই, তাকায় আছে এরকম করে দেখতেছে এই জায়গা, আছে না? আছে না? এখন ওই বেচারির চোখের সমস্যা, এটা আল্লাহরই দেওয়া, টেরাকে টেলা বলা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এটা আল্লাহ তাআলা বানাইছে। কিন্তু এই আংটিওয়ালা জানে না যে উনার হাতের দিকে আসলে ও তাকায় নাই। ও চিন্তা করছে, কিরে আমার আংটি দেখে মনে হয় ডায়মন্ড, বুঝে ফেলছে কি চুরি করে না ছিনতাই করে। আস্তে করে হাত এরকম করে সামলায় আংটি খুলে পকেটে রেখে দিছে, অথচ বেচারির দিকে কেউ তাকায়নি। এই যে পকেটের মধ্যে আংটিটা সামলায় রাখলো, কারণ কি? কারণ হচ্ছে আংটিটার দাম আংটিওয়ালা জানে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার বুকে আপনার আমার দাম কি, আপনার আমার মূল্যায়ন কি? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা অনন্য মানুষ, অনন্য জাতি, অনন্য নিয়ামত দিয়েছেন, এই দামটা না বুঝার কারণে আজকে আমরা মূল্যহীন, ঠিক কিনা? ভালো করে কথাগুলি খেয়াল করেন, ভূমিকার কথা। নিজেদের মূল্য বুঝতে পারছি না, আজকের আয়াতে কারিমার আলোকেই বলছি আপনাদের কাছে। এই মূল্য না বুঝতে পারার কারণে আজকে আমরা মূল্যহীন, নিজেরা জানি না আমার মূল্য কত। একটা ছোট্ট উদাহরণ দেয় 1 মিনিট। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যে, বর্তমানে হয়তো নেই কিন্তু অনেক দিন ছিল, বিল গেটস, চিনেন আপনারা? কত টাকা পয়সার মালিক সে নিজেও জানে না তার কত টাকা। অন্তত পক্ষে বাংলাদেশি টাকায় 15 লক্ষ টাকা বেতন দেয়। এই রকম 200 তার লোক আছে যাদেরকে সিএ বলা হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 15 লক্ষ টাকা বেতন, 200 লোক। তাদের কাজ কি? উনার কি পরিমাণ টাকা আছে এটা গোনার জন্য 200 লোক। বুঝতে পারছেন আপনি কি পরিমাণ টাকা? যে 15 লাখ টাকা করে বেতন দিয়ে 200 লোক রাখছে, খালি মাল পানি গুনবি। উনার পকেট থেকে যদি $10 পড়ে যায়, উনি $10 মাটির থেকে তুলে নেয় না। কেন নেয় না? অনেক টাকা আমার, বিরাট ফুটানি, $10 তুলে আমি ছোট হয়ে যাব, এই জন্য। এটা মজা করার জন্য বলে তার ব্যাপারে। একটা $10 মাটিতে পড়ছে, হেলে এরকম করে $10 ধরে আবার উপরে উঠছে, উঠতে লাগবে তার 5 থেকে 6 সেকেন্ড। এই যে 6 সেকেন্ড তার লস হবে $10 তুলতে, এই সময়টুকু প্রপার ওয়েতে ব্যয় করলে উনার কামাই হয় $11,500। বুঝছেন কেন $10 তোলে না? এত টাকা পয়সার মালিক, মনে রাখবেন এই লোকের কথা। আর আপনাদের গ্রামে একটা লোক আছে, ভ্যান চালায়, ব্যাটারি চালিত না, পায়ে চালায়, সারাদিন কামাই করে 200 টাকা আনতে, তার নুন আনতে পান্তা ফুরায়। এইরকম লোক আছে না ভাই? 1 কেজি যদি তার গরুর গোশত কিনা লাগে, তাইলে কয়েকদিন টেনশন করতে হয় যে 550 টাকা কয়েকদিন জোগায়া তারপরে গোশত কেমনে কিনবে। এইরকম কামাই করতে পারে না বেশি, এইরকম হত দরিদ্র আব্দুল গফফার, আব্দুল গফুর, জুবায়ের হোসেন, এইরকম মুসলমান আমাদের এই সাতকালিয়া অঞ্চলে আছে কিনা ভাই? আজকে সন্ধ্যার সময় আমেরিকার ওয়াশিংটনে জনাব বিল গেটস মারা গেছে।
যাওয়ার সময় বাড়ি গাড়ি নারী টাকা পয়সা অর্থবিত্ত সব তার পৃথিবীর টপ, কিন্তু মরার সময় ঈমান আর কালেমাটা নিয়ে কবরে যেতে পারে না। ঠিক আজকে সন্ধ্যায় আপনাদের সাততালিয়া বাজারেও ওই আব্দুল গফুর, আব্দুল গফফার অথবা জুবায়ের নামের সেই হতদরিদ্র মুসলিম মুরব্বী লোকটাও মারা গেছে। টাকা পয়সা তো ছিলই না কিছু, বাড়ি গাড়ি তো অনেক দূরের কথা। শীতকালে টিনের ঘরে তার কষ্ট, গরমকালে তার টিনের ঘরে কষ্ট, বর্ষাকালে তার টিনের ঘরে কষ্ট। এরকম কষ্ট করে আজকে সন্ধ্যায় একই সময় আপনাদের এখানেও তিনি পরলোকগত। দুইজনই চলে গেছে, একজন ঈমান নিয়ে গেছে, আরেকজন ঈমান ছাড়া গেছে। একজনের দুনিয়াতে সব ছিল, একজনের দুনিয়াতে কিচ্ছু ছিল না। একযোগে বুদ্ধি থাকলে মাথা খাটায় বলেন, কবরে যাওয়ার পরে এই দুইজনের মধ্যে কোন ব্যক্তিটা জান্নাতে যাবে? এখানে তিনটা মতামত আছে। এক দলের কথা হচ্ছে, হুজুর এই ভ্যানওয়ালা অনেক নামাজ কালাম কম পড়তো, যতই টাকা পয়সা কম থাক আচরণ টাচরণ বেশি ভালো ছিল না, হ্যাঁ বললেই হবে নাকি, ওর যত ঈমান নিয়ে যাক ওই জাহান্নামে যাবে। আরেক দলের বক্তব্য হচ্ছে যে, হুজুর বিল গেটস সাহেব যাই হোক তাই হোক দুনিয়ায় যে পরিমাণ উপকার করছে, ওরে বাবারে বাবারে বাবা, আল্লাহ ওই পারে যাই কি করবে না করবে আমরা তো জানি না, আল্লাহ যদি মাফ করে। একদল আছে। আর তৃতীয় একদল নিউটাল বাড়াইছে এখন, উনারা ধর্ম নিরপেক্ষ, মতামত নিরপেক্ষ, উনাদের কথা যা পারে আল্লাহ করুক, এ নিয়ে আপনাদের এত চিন্তা কেন? ঠিক না? কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনার আমার মূল্য বুঝার জন্য ওই আপনার আমার গ্রামের ওই ভ্যানওয়ালা যার আমল আখলাক কম ছিল, আজকের আয়াতে কারিমার আলেমকে প্রথমে জানা দরকার ওই লোকটা যাবে কোথায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনের পরে পরকাল নামক একটা জীবন তোমাদের হবে। ওই জীবনে আল্লাহর সামনে সব মানুষকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন যখন সব মানুষকে হাজির করবেন, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন তিন ভাগে মানুষের আমলনামাগুলোকে উঠাবেন। এক ধরনের আমলনামার ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, যাদের আমলনামার মধ্যে কুফর পাওয়া যাবে আর শিরিক পাওয়া যাবে। দুনিয়ায় তোমার যাই থাকুক না কেন, দুনিয়ায় তুমি যত ভালো কাজ করো না কেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে যদি তুমি না যেতে পারো, তোমার আমলনামায় শিরিক আর কুফর থাকলে আমার আল্লাহ ওই ব্যক্তিদের দিকে তাকাবেন না। ডাইরেক্ট বিনা হিসাবে আল্লাহ ঘোষণা দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ঝাঁকে ঝাঁকে ধরে ডাইরেক্ট জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। এরপরে আরেকটা শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওই দিন একটা শ্রেণীর আমলনামাতে এমন কতগুলা মানুষ পাওয়া যাবে যেই মানুষের আমলনামার মধ্যে কোনো কুফর নাই, কোনো শিরিক নাই, কিন্তু আমলনামার মধ্যে সওয়াবের সাথে সাথে কিছু জুলুম রয়ে গেছে আমলনামার মধ্যে। আমার রব্বুল আমিন ওই মানুষগুলাকে বলবেন, তোমরা দাঁড়ায় যাও, তোমাদের বিচার করা হবে, তোমাদের ফয়সালা করা হবে, জাহান্নামে কতদিন থাকতে হবে, কেমনে হিসাব হবে সেইটা আমি আল্লাহ করব। কিন্তু একটা শ্রেণীর আমলনামাওয়ালাকে ওই দিন পাওয়া যাবে, সেই আমলনামাগুলার ব্যাপার আল্লাহ বলছেন, তাদের আমলনামায় শিরিক নাই, তাদের আমলনামার মধ্যে কুফর নাই, সাথে সাথে দুনিয়ায় কোনো বান্দার হক তারা নষ্ট করে নাই, জুলুমবাজ ছিল না। আমার আল্লাহ ওই ব্যক্তিগুলাকে রব্বুল আমিন তৎক্ষণাৎ বলবেন, তোর আমলনামায় যতই গুনাহ থাক না কেন, আল্লাহ বলবেন আমি রহিম নাম দিয়া, আমি গফফারুয যুনুব হয়ে আমার বান্দার আমলনামা ইবাদতের প্রচেষ্টা আছে, চেষ্টাকারী ছিল কিন্তু কখনো ফেইলিওর হয়েছে, কিন্তু ফেইলিওর হলেও কখনো হকুল ইবাদত নষ্ট করে নাই, কখনো আল্লাহর সাথে শিরিক করে নাই, কুফর করে নাই। আমার আল্লাহ ওই বান্দাগুলাকে ওই দিন মাফ করে দিয়ে আল্লাহ ওই ময়দান থেকে জান্নাতের দিকে পাঠাবে। এখন আমাদের যে আব্দুল গফুর, আব্দুল গফফার, জুবায়ের ভাই, উনার আমলনামার মধ্যে গুনাহ আছে, নামাজ মিস করার গুনাহ আছে, স্ত্রীকে মারার গুনাহ আছে, পর্দা ত্যাগ করার গুনাহ আছে, দুনিয়ার বুকে মিথ্যা কথা বলার গুনাহ আছে, নানান ধরনের আচরণের ভুলের গুনাহ আছে, কিন্তু তার সাথে সাথে তার ঈমান আছে, আবার আল্লাহর সাথে শিরিক করে নাই। আল্লাহ নবী বলছেন, এই ধরনের মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন এরপরে জাহান্নামের ফয়সালা করবেন, যাও এতদিনের মেয়াদে জাহান্নামে যাও। জাহান্নামে আল্লাহ রাব্বুল আমিন যখন দিবেন, একের পর এক যখন
যখন ইমানদারদের জাহান্নামের মেয়াদ শেষ হতে থাকবে, আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে এরকম শেষের দিকে আল্লাহ যখন ঘোষণা দিবেন সব ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করার শেষ মুহূর্তে একটা ইমানদার আল্লাহর কাছে ডাক দিবে, ডাক দিয়ে বলবি, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাব্বুল আলামিন। জাহান্নামকে অস্থির করে তুলবে, মালিক ফেরেশতা সহ সবাই বলবে, কি হয়েছে তোমার, এত চিৎকার করো কেন, এত চেঁচামেচি করো কেন? ও বলবে, ও ফেরেশতারা, জাহান্নামে জ্বলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে আমার কেবলমাত্র একটা আবদার আছে, আর জীবনে কোনোদিন কোনো আবদার করবো না। কি আবদার তোমার বলো তো? বলে, আমার আল্লাহকে বলো জাহান্নামের মধ্যে আছে ঠিকই, আমি আর সহ্য করতে পারি না, আমার আল্লাহ যেন জাহান্নামের দিক থেকে কেবলমাত্র আমার মুখটা একটুখানি ঘুরাইয়া অন্য দিকে তথা জান্নাতের দিকে করে দেয়। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ওয়াদা নেওয়ার কাছ থেকে আর কোনোদিন কোনো আবেদন করবে না, এটাই ফুল এন্ড ফাইনাল লাস্ট আবেদন। ফেরেশতাদের কাছে বলবো, আল্লাহ আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আর কোনোদিন কোনো আবেদন করব না। আল্লাহ বলবেন, যা আমি হুকুম দিয়ে দিলাম, আমার বান্দার মুখটা জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরাইয়া দে। সেই না বান্দাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে মুখ ফিরাইয়া দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, অল্প কিছু সময় কেবল অতিবাহিত হবে, হওয়ার পরে ওই বান্দাটা আবার হইচই করতে শুরু করছে, আবার চিৎকার করতে শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বলবেন, কি আশ্চর্য রে, একটু আগেই তুই বললি আর কোনো কথা বলবি না, এখন আবার চিৎকার করিস কেন, চেঁচামেচি করিস কেন? তুই না বলছিস জাহান্নামের দিক থেকে মুখ ফিরাই দিলেই তোর আবেদন শেষ, এখন আবার চিৎকার করিস কেন? বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে আমার আর কোনো আবেদন নাই, এইবার একটা আবেদন করব, এইবারই শেষ। আল্লাহ বলবেন, কেমন রে, কেমন বান্দা তুই, কেমন তুই গাদ্দার বান্দারে, কেমন বুনিয়াদন তুই, তুই না আগের বাড়ি বললেই কেবল মুখ ফিরাই দিলেই তুই খুশি, এখনই আবার ওয়াদা নষ্ট করতেছিস। বলে, আল্লাহ বিশ্বাস করো এইবারই শেষ, আর কোনোদিন তোমার কাছে কোনো আবেদন দিব না। কি আবেদন তোর বল? তবে ওয়াদা হচ্ছে, এই আবেদন দেওয়ার পরে ওয়াদা করতে হবে, আর কোনো আবেদন করা যাবে না। বলছি তো আল্লাহ, এইটাই ফুল এন্ড ফাইনাল, আর কোনোদিন তোমার কাছে কোনো আবেদন করব না। কি আবেদন? বলে, রব্বুল আলামিন ওই জান্নাতের সুঘ্রাণ আমাকে পাগল করে ফেলেছে, ওই জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে আসতেছে, তুমি তো তোমার দয়ায় জাহান্নাম থেকে আমার মুখটা ঘুরাই দিছো, তোমার কাছে ছোট্ট একটু আবেদন রব্বুল আলামিন, আমাকে কেবল জান্নাতের বাউন্ডারির কাছে নিয়ে রেখে দাও, তোমার বান্দা আর কোনোদিন কিচ্ছু চাবে না। আল্লাহ বলবেন, কথা ঠিক, ঠিক আছে, ফুল এন্ড ফাইনাল, যাও নিয়ে যাও, জান্নাতের কাছে নিয়ে যেয়ে রেখে দাও। জান্নাতের কাছে যেই না যাবে, জান্নাতের কাছে যাওয়ার পরে ভিতরটা যখন দেখবে, দেখার পরে ভিতরে হু হু করে উঠছে, অনেকক্ষণ চুপচাপ থাকছে, সহ্য করতে পারে নাই, এবার আল্লাহর কাছে বলতে শুরু করছে, ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান, চিৎকার করে চেঁচামেচি করে অস্থির। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাদেরকে, এই বান্দা বড় বেয়াদব বান্দা, কেমন গাদ্দার বান্দারে জান্নাত থেকে মুক্ত করলাম, জান্নাতের কাছে আনলাম, এখন আবার চিৎকার করো কেন, চেঁচামেচি করো কেন? বান্দা বলবে, আল্লাহ বিশ্বাস করে এবার তোমার কাছে আমি একটা আবেদন দিব, আর কোনোদিন কিছু চাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগের বারও বলছিলি কিছু চাবি না, তারপরে বারও বলছি কিছু চাবি না, এখনো বলতেছিস কিছু চাবি না, এক কথা কয়বার তোর বান্দা? বলে, আল্লাহ এইবারই শেষ রব্বুল আলামিন। আল্লাহর কাছে এমন ভাবে বিনয়ী হবে, এমন ভাবে বলতে শুরু করবে, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীর যত হাদিসের রিওয়ায়াত আছে, আল্লাহর নবী বলছেন, বান্দার এই তৃতীয়বারের আবেদন শুনে আমার রব্বুল আলামিন হেসে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেওয়া মানে আপনার আমার মতো হাসি না। আল্লাহর হাসির হাইসিয়াত আমরা জানি না, আল্লাহ হাসবেন। আল্লাহ হাসি মানে বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন। বান্দাকে বলবেন, বল বান্দা বল, কি তোর আবেদন আছে? বান্দা বড় চালাক, বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট আমাকে করো না আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছো, জান্নাতের কাছে এনেছো, এত কাছে এসেও যদি আমি জান্নাতের ভিতরে ঢুকতে না পারি কেমন হয়? কিচ্ছু চাই না, কেবল পাঁচিলটা
পার করে একটু ভিতরে জায়গা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন, গভীর মনোযোগ দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দে। সেই না জান্নাতের ভিতরে বান্দা ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকার আগে বান্দা আল্লাহর কাছে 3 বার পর পর আবেদন করছে। এখন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় ওই বান্দারে বলবেন, ও বান্দারে, তোর জীবনের কি কি চাহিদা আছে, এতক্ষণ তো ওয়াদা রাখতে পারিস নাই, আমি আল্লাহ তোর প্রতি খুশি, তুই এখন যা চাবি আমি তাই দিব, তুই চাইতে শুরু কর। বান্দা বলবে, আল্লাহ যে বলি ফুলান, যে বলি কাজা, যে বলি কাজা, আল্লাহ আমাকে এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। বিস্তর একটা তালিকা দিছে আল্লাহ, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সৌন্দর্য দাও, সোনা দাও, ডায়মন্ড দাও, আল্লাহ এ দাও, সে দাও, সে দাও, সে দাও, যত মন চাইছে। আল্লাহ যেহেতু বলছে কোনো ছাড় নাই, তালিকা সব আল্লাহর কাছে জমা দিছে, ফেরেশতারা আল্লাহর কাছে দিছে। আল্লাহ বলছেন হয় নাই, আবার চা। সুবহানাল্লাহ। আবার চাইতে শুরু করছে, আল্লাহ আমাকে এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিব। বান্দা চাইতে চাইতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার চাওয়ার মতো আর কোন যোগ্যতা নাই। আমার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, যা যা চাইছিল আমার বান্দা সবগুলাকে দ্বিগুণ করে আমার বান্দাকে জান্নাতে দিয়ে দে। ওই ব্যক্তিটা, আল্লাহ নবী বলতেছেন, জানো নাকি আমি ওই ব্যক্তি সর্বশেষ জান্নাতে ঢুকবে। আমার আল্লাহ আমাকে চিনাইছেন, তাকে ওই ব্যক্তিকে আমি চিনি। ওই ব্যক্তিকে আবু হুরায়রা। তোমার কাছে বলি, শুনো শুনো, ও আবু হুরায়রা, যেই ব্যক্তিটা জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পরে সবকিছু ডবল পাইল, সর্বশেষ জান্নাতে প্রবেশ করলো, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিলেন। আবু হুরায়রা, জানো নাকি তার আমল নামায় কি আমল ছিল, কোন আমলের বিনিময়ে আমার বান্দা জান্নাতে গিয়েছিল? আল্লাহর নবী বলছেন, তার আমল নামায় কিছুই ছিল না, কেবলমাত্র শিরিক মুক্ত, কুফর মুক্ত, ঈমানটা অল্প একটুখানি নিয়া ওই কবরে আসতে পেরেছিল জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির নসিবে এত বরকত দিয়ে দিছে। প্রিয় মুসলমান, তাহলে বুঝেন, ওই সর্বশেষ মুক্তপ্রাপ্ত ব্যক্তি যে নিয়ামতের বরকতে জান্নাতে গেছে, ওই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ওই নিয়ামতের নাম কি? এখানে একটা ব্যক্তি হাত তুলেন তো, যে আমি বেঈমান হুজুর, আপনার কাছে পরিচয় দিতে চাই আমি বেঈমান। তোলেন, হাত তোলেন। একজনও নাই। তার মানে আমরা মনের থেকে আশা করি এবং বিশ্বাস করি আমরা সবাই ইমানদার, ঠিক কিনা? তাইলে নিজেরা ইমানদার যদি হন, কমসে কম এই আস্থা আর এই বুঝ নিয়ে বসেন। আমার নবী বলছেন, শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বক্তব্য মরার আগে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মরার আগের ওই বক্তব্যের পরে যেহেতু আর শিরিক করার তার চান্স খুবই কম, এই জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে। তার মানে এখানে যারা আমরা আছি, কমসে কম আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারি রব্বুল আলামিন ঈমানের দাবিতে আমরা সবাই জান্নাতি। কারা কারা জান্নাতে একটু হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখান। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বুঝাচ্ছেন, বান্দা তোর ঈমানের দাম তুই যদি বুঝে থাকিস, এবার দেখতো আমি রব্বুল আলামিন তোদের জন্য কি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোদের দাম আর তোরা যে কত উন্নত এইটা বোঝার জন্য তোদেরকে আমি রব্বুল আলামিন কতগুলো আয়াতে কারিমা দিলাম। আল্লাহ বলতে শুরু করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝ,
আমি আল্লাহ তোকে কেন দামি করলাম, কেন তোকে মূল্যবান বানালাম, একটু অন্তর দিয়ে অনুভব কর। কুনতুম খায়রা উম্মাহ, তোরাই হচ্ছে উত্তম উম্মত, তোরাই হচ্ছে আমি আল্লাহর দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে দামি উম্মত। এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস থেকে রেফারেন্স আনা হয়েছে, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। মুফাসসিররা হাদিসগুলোকে ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর বুকে 70 অধিক আল্লাহ রাব্বুল আলামিন জাতি গোষ্ঠী প্রেরণ করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিররা বলছেন এই 70 কে আল্লাহর রাসূল সংখ্যার জন্য বলেন নাই, এই 70 কে আধিক্যের জন্য বলেছেন। অসংখ্য জাতি গোষ্ঠীর মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত শুনে রাখো, আল্লাহ যত জাতি গোষ্ঠী পৃথিবীতে পাঠাইছেন, আমার উম্মতের থেকে শ্রেষ্ঠ জাতি গোষ্ঠী কাউরে পাঠান নাই। জান্নাতের অর্ধেকটাই আমার উম্মত দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষ, আমার উম্মত ভালো করে বুঝে নে, আমার আল্লাহ এমনি এমনি তোরে শ্রেষ্ঠ করেন নাই, শ্রেষ্ঠ করার কারণটা জেনে নে। কুনতুম খায়রা উম্মাহ, তোরাই হচ্ছে সর্বোত্তম উম্মত। কি জন্য? উখরিজাত লিন-নাস, কেবল তোর নিজের জন্য আর আত্ম পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আমার উম্মতকে আল্লাহ অপর ভাইয়ের কল্যাণ করার জন্য দুনিয়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আমাদের শ্রেষ্ঠত্বের দাবি যদি আমরা পূরণ করতে চাই, তাহলে অপরের কল্যাণে আমার জীবনকে ব্যয় করতে হবে। এবার আমার আল্লাহ বলতেছেন, এই যে শ্রেষ্ঠত্ব, এই যে অপরের কল্যাণ, এই শ্রেষ্ঠত্ব আর এই মান মর্যাদা যদি তোমরা ধরে রাখতে চাও, তাহলে তোমাদের জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা? হাতগুলা রেডি করেন, নিচে জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে বলবেন 3টা। কয়টা? সবার হাত ওঠে নাই, আবার একসাথে কয়টা? আমার আল্লাহ বলছেন 1 নম্বর কাজ, তা'মুরুনা বিল মা'রুফ। 1 নম্বর কাজ তোমাদের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। হাওয়ার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয় না, তোমাদের মর্যাদা দেওয়া হয়েছে, তোমাদেরকে দাম দেওয়া হয়েছে, তোমাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম পরায় দেওয়া হয়েছে। পুলিশের একটা ইউনিফর্ম আছে, পুলিশের একটা কাজ আছে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা। বিডিআর এর একটা ইউনিফর্ম আছে, বিডিআর এর কাজ কিন্তু সব সময় সামাজিক শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং বিজিবির কাজ হচ্ছে বর্ডারকে রক্ষা করা। ঠিক না? সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ বর্ডার রক্ষা করাও নয়, শান্তি শৃঙ্খলাও নয়। দেশ যদি আক্রান্ত হয়, চূড়ান্ত কোনো বিপদে পড়ে, তাহলে সেনাবাহিনী দেশ রক্ষার জন্য ঝাঁপায় পড়বে। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে পোষা হয়। আল্লাহ বলতেছেন এইগুলা দুনিয়ার হাইসিয়াত। আমি আল্লাহ বললাম তোরা হচ্ছে উত্তম জাতি। কি জন্য উত্তম জাতি? মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের জন্য তুই কি কাজ করবি? তুই যে শ্রেষ্ঠত্বের পোশাকটা শরীরে পরে রাখছিস, এই শ্রেষ্ঠত্ব যদি তুই টিকায় রাখতে চাস, 1 নম্বর তোর মিশন হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ন্যায় কাজের আদেশ তোমাকে করতে হবে। 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তোমার জন্য যত অপরাধ, যত অন্যায়, এইগুলাকে তোমার নিষেধ করতে হবে, প্রতিহত করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই 2টা কাজের ভিত্তি হবে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান এনে তবেই এই দায়িত্বগুলা পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার আলোকে আমাদের মৌলিক কাজ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, 2 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, আর 3 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যেমনি আনতে হয় ওই রকম পূর্ণাঙ্গ মুমিন হয়ে দুনিয়ার বুকে তিনি চলবে। এই 3টা কর্মসূচি আমাদের প্রিয় ভাইয়েরা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু পার্থক্যটা বুঝে নাও। এই কাজগুলা যারা করে নাই তাদের কি বেইজ্জতি হয়েছে দুনিয়ার বুকে। দুনিয়ায় আজকে খ্রিস্টান যারা, দুনিয়ায় আজকে যারা আহলে কিতাব, যারা ইহুদি, যারা
তাদের প্রতি আসমান থেকে কিতাব আসছিল, কিন্তু এই নির্দেশগুলা তারা পালন করে নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি ওই ইহুদি নাসারারা যদি ঈমান এনে ফেলতো বড়ই তাদের জন্য কল্যাণ হতো, বড়ই তাদের জন্য ভালো হতো। কিন্তু আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুন ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন তাদের মধ্যে কতকে কেবল ঈমান আনছে আর অধিকাংশ হয় এই ইহুদি নাসারারা ফাসিক। এই ফাসিক হওয়ার, এই গুনাহগার হওয়ার, এই পথভ্রষ্ট হওয়ার তাদের একমাত্র কারণ হচ্ছে ওই আল্লাহর বান্দাগুলা দুনিয়ার বুকে ন্যায় কাজের আদেশ দিত না, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতো না। আমারটা আমি নিয়ে আসি, তুমি পারলে ভালো করো, না পারলে না করো, এতে আমার কোনো চিন্তা নাই। এই ছিল ইহুদি নাসারাদের চরিত্র। এই জন্য আল্লাহ বলছেন আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশই তারা হচ্ছে ফাসিক তথা দ্বীনের রাস্তা থেকে সরে গেছে। প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় এখন আমাদের কর্মসূচিগুলো বুঝে নিতে হবে। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমাদেরকে সম্মান দিলাম, আমরা অনুভব করলাম যে আমরা বড়ই সম্মানিত। এখন আমাদের এই সম্মান টিকে রাখার জন্য আমাদের এই তিনটা মৌলিক কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মৌলিক কাজ যেটা তোমাদের, এই কাজের জন্য তোমাদের প্রত্যেককে আত্মনিয়োগ করতে হবে। ঈমানদার যে তার দায়িত্ব হচ্ছে সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এটা হচ্ছে একটা ফরজে কিফায়া আমাদের জন্য। ফরজে কিফায়া কি জন্য? দুনিয়ার সব মানুষ সব জায়গাতে ন্যায় কাজের আদেশও করতে পারবে না, সবাই সব অন্যায়কে প্রতিহত করতে পারবে না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তবে জেনে রাখো একটা দল যেন তৈরি থাকে। সেই দলের কাজ কি? সেই দলের কাজ হচ্ছে এরা যেন খাইরে কল্যাণের রাস্তায় সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখে। তাদেরও কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা এই আয়াতে কারিমার আলোকে বলতে পারি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলার হাতে এই দলের দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে যুবক, ঠিক কিনা? যুবকরা ইচ্ছা করলে সমাজকে পরিবর্তন করে ফেলতে পারে। যুবকরা ইচ্ছা করলে মেধা দিয়ে, তাদের মগজ দিয়ে দুনিয়ার বুকে তারা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ঝান্ডাবাহী হতে পারে। সাতকালিয়া একতা ইসলামী যুব সংগঠন যারা, তারা নিজেদেরকে এই আল্লাহর আয়াতে কারিমার মুখাতাব মেনে নিতে পারে যে আল্লাহ দুনিয়ার সবাই তো এই কাজ পারবে না, তবে আমরা যারা যুবক আছি আমরা তারা একটা উম্মতের মধ্যে থেকে দল হিসাবে মানুষকে ন্যায়ের পথে ডাকবো, অন্যায় থেকে ফিরাবো। এই শপথকে আমরা নিতে পারি ভাই, নিতে পারি আমরা। প্রিয় মুসলমান, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার বুকে একটা মিসকনসেপ্ট আছে আমাদের। দুনিয়ার বুকে আমাদের ধারণা যদি কোনো ইসলামী দল পাওয়ারে যায়, যদি ক্ষমতার মধ্যে কোনো ইসলামপন্থী দল যায়, তবেই তাদের জন্য যাওয়ার পরে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা মনে হয় কোনো একটা দলের, কোনো একটা ব্যানারের, কোনো একটা জাতিগোষ্ঠীর দায়িত্ব। কিন্তু আমার আল্লাহ বলছেন না না না, ভালো করে বুঝে নাও, তুমি যেই দলেই থাকো না কেন, যেই পার্টিতেই তুমি থাকো না কেন, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন যদি দুনিয়ার পরিচালনা পর্ষদে নিয়ে আসেন, দুনিয়ার বুকে যদি তোমাকে আল্লাহ রাজত্বের মালিক বানান, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, আর তোমার পরিষদের অধিকাংশ মানুষ মন্ত্রী, মিনিস্টার, এমপি, যে যেখানে শুরা কমিটির যারাই থাকবে, তারা যদি নিজেদেরকে ইমানদার দায়িত্ব করে, আমি আল্লাহ বললাম কোন ইসলামিক ব্যানারের দল ওই জায়গায় লাগবে না। ইমানদার যদি ক্ষমতায় যায়, ইমানদার যদি পাওয়ারে যায়, ইমানদার যদি মেম্বার হয়, ইমানদার যদি চেয়ারম্যান হয়, ইমানদার যদি এমপি হয়, ইমানদার যদি মন্ত্রী হয়, ইমানদার যদি দুনিয়ার বুকে যদি প্রধানমন্ত্রী হয়, দায়িত্বশীল হয়, আমি আল্লাহ তাদের জন্য জানাই দিলাম দল করা লাগবে না। ক্ষমতায় গেলে ওই বান্দাগুলার জন্য এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এইটা মৌলিক 4টা কাজে রূপান্তর হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। দুনিয়ার বুকে যদি আমি রব্বুল আলামিন কোন ইমানদারকে দায়িত্ব দেয়, কোন দল লাগবে না, ইমানদার যদি আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া পাওয়ার তার হাতের মধ্যে থাকে, ইমানদারের মৌলিক দায়িত্ব হবে তখন চারটা। এক নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, সে সালাত যেন দুনিয়ার বুকে মানুষ আদায় করতে পারে, এর পক্ষে সে সব সময় লড়বে, এর পক্ষে সব সময় কাজ করবে। দুই নম্বর ওয়া আতাউজ যাকাত, দুনিয়ার বুকে অর্থনীতি যেটা হবে ওইটা যেন যাকাত ভিত্তিক হয়, ওইটা যেন সুদ ভিত্তিক না হয়, এইটা ইমানদার মাত্র আবেদন থাকবে, ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের কনসেপ্ট আমরা বদলায় ফেলছি। আমরা মনে করি অমুক দল গেলে এই কাজ করবে, তমুক দল গেলে এই কাজ করবে। আল্লাহ বলেন এখানে তো দল বিষয় না, এখানে ম্যান বিষয়। তুমি যদি ইমানদার হও, তুমি যদি ইমানের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে চলো, আমি রব্বুল আমিন তোমার জন্য দায়িত্ব দিয়ে দিলাম, তুমি নামাজপন্থী হবে, তুমি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখি এই সমাজে কত অর্থনীতি তো ব্যর্থ হলো। সমাজে তো অনেক পাইলট প্রজেক্ট চালু করা হয়েছিল, পরবর্তীতে আর পাইলট প্রজেক্ট থাকে নাই। হয়েছিল এরকম পাইলট প্রজেক্ট? কাবিখা নামে প্রজেক্ট ছিল আমাদের, কাজের বিনিময়ে খাদ্য। সরকার একটা পাইলট প্রজেক্ট দিছিল, দেওয়ার পরে দেখলো এখানে বেশিরভাগ টাকা পয়সা ওয়েস্টেজ হয়, প্রজেক্ট ক্লোজ। অমুক জায়গায় একটা বড় ব্রিজ বানাবে, ব্রিজটার মাটি ঠিক আছে কিনা এই জন্য হাজার হাজার বস্তা ভরায় বালু দিয়া 15 দিন চাপ দিয়ে রাখে, ওজন টেস্ট করতেছে পাইলট প্রজেক্ট। যদি এইটা টিকে যেতে পারে তবেই ওই জায়গাতেই ব্রিজ হবে, নইলে হবে না। দেখছেন না আপনারা দুনিয়ার বুকে কত ধরনের পাইলট প্রজেক্ট হয়। স্কুলের মধ্যে এর আগে একটা খাদ্য কর্মসূচি চালু করছিল, উপবৃত্তি চালু করছিল, টাকা মিস্টেক হয়, পাইলট একটা প্রজেক্ট এতটুকু জায়গা নিয়ে অমুক বীজ কোম্পানি একটা প্রদর্শনী ক্ষেত দিছে, লম্বা করে গাছ লাগায়া হাফ বিঘার থেকে কতটুকু ধান উঠছে এলাকার মানুষে দেখাইছে। প্রদর্শনী আর পাইলট প্রজেক্ট, এই বীজ ভালো, এই ধান লাগালে ভালো, পুরা মাঠ লাগায় ফেললে তোমাদের বিপদ হবে, এই জন্য পাইলট এইটুকু দিলাম, এইটুকুর মধ্যে লাগায় টেস্ট করে দেখো, যদি সফল হও তো করো, নইলে করো না। দুনিয়ার বুকে কত পাইলট প্রজেক্ট করা হলো, দুনিয়ায় মার্ক্সের অর্থনীতি গেল, দুনিয়ার বুকে সমাজতান্ত্রিক অর্থনীতি গেল, সাম্রাজ্যবাদী অর্থনীতি গেল, সবগুলা দিয়ে দুনিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। কিন্তু কপাল পোড়া আফসোস আমাদের, আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি পাইলট প্রজেক্ট হিসাবেও কোনোদিন আমরা নিতে পারলাম না। অথচ দেশে আমাদের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত বিরোধী দল, এখন পর্যন্ত রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে থেকে মুসলমান ছাড়া কেউ হয় না, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ভালো করে কনসেপ্ট পরিষ্কার করেন, কোন দলের পাওয়ারে যাওয়া লাগবে না, যে পাওয়ারে ঈমান যদি দাবি করো, আমি আল্লাহ বললাম তোমার প্রথম কর্মসূচি হবে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের এজেন্ডার ভিত্তিতে তোমার নামাজ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের 3 নম্বর আর 4 নম্বর দায়িত্ব হচ্ছে তোমরা ন্যায় কাজের আদেশ দিবে, অন্যায় থেকে মানুষকে প্রতিহত করে রাখবে। আর জেনে রাখো সব কাজে কিন্তু আল্লাহর কাছে হিসাবের খাতায় ওঠে। অতএব প্রিয় ভাইরা, এই যে আমরা দুনিয়ার বুকে যে কাজ করতেছি, দুনিয়ার বুকে যে ইমানদার হিসাবে আমরা যে যার পজিশনে আছি, ওই পজিশন থেকে প্রত্যেকের দায়িত্ব আছে আমাদের যে মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে, মানুষকে উপকারের দিকে ডাকতে হবে, ন্যায় কাজের আদেশ দিতে হবে, অন্যায় দিকে ফিরাতে হবে। এটা ইমানদার মাত্র আপনার আমার মৌলিক চরিত্র। এখন এখান থেকে যদি আমরা ফিরে যাই তাহলে ভাই আপনার আমার যে মূল্য আল্লাহ দিয়েছিলেন ওই মূল্য কিন্তু আপনার আমার থাকবে না, ঠিক না? দুনিয়ার মানুষের যে কি হলো এখন দেখলে তো মনে হয় যারা আমরা ঠিক বলতেছি আমাদের মাথার মধ্যে যে আদৌ মগজ আছে না নাই এটাই তো আমরা বুঝতে পারি না। বলবেন কেমন করে? শিয়াল আর এক বাঘের মধ্যে নাকি বন্ধুত্ব ছিল।
তো বাঘ একদিন শিয়ালে পরীক্ষায় ফেলার জন্য বলছে, খুব তো পণ্ডিতি করো, আমার খুব ক্ষুধা লাগছে, সাহস থাকলে একটা গাধারে আমার সামনে আইনে দেখাও, আমি খাবো, নাইলে তোর খবর আছে। শিয়াল চিন্তা করছে, আপনি এত বড় দাপট বলা মানুষ, লাভ দিলে ঝাঁপ দিলে আপনি গাধা ধরে ফেলতে পারেন, আমার মতো লোকরে আপনার সাথে এত বন্ধুত্ব এরকম বিপদে পেলেন, কথা বলবি না, বেশি চালাকি করবি না, বলছি একটা গাধা নিয়ে আয়। শিয়াল তো গাধার কাছে গেছে, যাওয়ার আগে বাঘের কাছে বলে গেছে, আমি গাধা নিয়ে আসবো, তবে শর্ত হচ্ছে আপনার সামনে এনে হাজির করার পর যখন বলবো ধরেন তখন ধরবেন, এর আগ পর্যন্ত নড়া যাবে না, চড়া যাবে না, চুপ করে থাকবেন। ঠিক আছে। গাধাকে যাই বলছে, গাধা তুই কি জানিস আমাদের এই বনের মধ্যে একটা বাঘ আছে? জানি মানে তোর থেকে আমি ভয়ে ভয়ে দূরে থেকে, আরে ভয় লাগাইছিস গাধা, তুই আছিস এখনো, ওর গায়ে শক্তিও নাই, হিম্মতও নাই, প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। তোর কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে না কর, কিন্তু একটু প্রমাণ তোকে আমি দিতে চাই, তুই শুধু আমার সাথে যাবি, কাছে যাবি না, তুই 100 হাত দূরে থাকবি, আমি ওর কাছে থাকবো, যদি দেখছিস নড়ে না, আমি ওর কান নাড়াচ্ছি, লেজ নাড়াচ্ছি, তাহলে তুই আর একটু আগায় আসিস, এসে কাছে দেখবি, কাছে দেখবি, কাছে দেখবি, সর্বশেষ যদি তোর বিশ্বাস হয় তখন কাছে আসিস, না হলে কাছে আসার দরকার নাই। গাধা তো শিয়ালের টপ গিলে নিছে। শিয়াল আসে বাঘের গা নাড়ে, ওই দূরের থেকে দেখে, আরে শিয়ালের মতো লোক বাঘের গা নাড়ে, এই তো বিরাট ব্যাপার। আস্তে আস্তে 50 হাত আগাইছে, শিয়াল আরো নড়াচড়া করে, বাঘ তো ওই কন্ডিশনে আছে। আবার 30 হাত কাছাকাছি যখন চলে আসছে গাধা, শিয়াল নড়তেছে, নড়াচ্ছে, বাঘ রে, বাঘ কিছু বলে না। হাত 20 কাছে যখন আসছে, বাঘ বলে তো কথা, এত কাছে শিকার, উনার ভিতরে উত্তেজনা চলে আসছে। শিয়াল কিন্তু বলছিল, খবরদার কাছে আসে, আমি বলার আগে নড়বেন না। যেই না ওই 20 হাত দূরে আইছে, বাঘ এক লাফ দিছে জানের ফোর্স দিয়ে, আসে 20 হাত দূরে, কিন্তু এমন ঝাঁপ দিছে গাধা টপ খায়া 60 হাত দূরে গেছে। গাধা দেখছে, উড়ে মরার ভান করে পড়েছিল, পরি মরি করে বাঘ তো ব্যালেন্স দিয়ে ঘুরতে ঘুরতে এক দৌড়ে মালিকের বাড়ি চলে গেছে। শিয়াল এখন বকতেছে বাঘরে, আপনারা হুঁশ আছে, এত কাছে নিয়ে আসলাম, বললাম লাভ ধান দিবেন না, কথা না শুনে ওদের সময় লাভ দিচ্ছেন। শিয়াল বকতেছে বাঘরে, চিন্তা করছে না। বাঘ খানিকক্ষণ পরে একটু লজ্জা টজ্জা পায়, বলতেছে, শোনো, যতই বড় বড় গল্প দেওয়ার ভাব নেও, এই সকল গল্পে কোনো কাজ হবে না, একবার মিস্টেক করছি তাই, তুই যদি জানে বাঁচতে চাস আরেকবার গাধারে নিয়ে। বলতেছে, যেই গাধাই একবার আপনার সামনে থেকে গেছে, ওই গাধারে নাকি জাতা কথা, অত কথা বুঝি না লাগবে। বলতে শোনেন, এবার জানি ভুল করেন, এবার আবার পরে থাকেন, আমি দেখি কি করা যায়। গাধার কাছে যা মাত্র, তুই আমার ফাঁসাতে চাইছিলি, তুই সেই শিয়াল? বলছে, ভাই সেই শিয়াল, আমি যদি ফাঁসাতেই চাই, আমার তো একটা মান সম্মান আছে, তোর কাছে আসি আবার কি জন্য আইছে? আমি কথা শুন, কি হয়েছে? কয়, আগে বুঝছিলাম যে বুড়া হয়েছে, ও প্যারালাইসিস হয়েছে, এখন তুই তো দেখলি খালি ওই হয় নাই, ও এখন পাগল হয়েছে। কই কেন? কই তুই মাত্র 20 হাত দূরে, ওই ইচ্ছা করলে তোর ধরা কোনো ব্যাপার? ওর মাথা যদি ঠিক থাকতো খপ করে ধরে ফেলতো, ও আর চোখেও ঠিক মতো দেখে না, ওই জন্য তোরে ধরার জন্য না, লাভ দিতে অত দূরে গাধা। তোর যদি বিশ্বাস না হয়, এবার কাছে যায় দেখবি, আমি লেজ দিয়ে ওর কান নেড়ে দিচ্ছি, তাও কিছু বল। গাধারে অনেক বুঝাই টুজাই, জীবনে কোনোদিন গাধা মানুষ কোনোদিন বাঘ নাড়ে দেখে না, এটা শখ করছে বাঘ নাড়ে দেখবে। শিয়ালের মতো এরকম দোস্ত পাইছে, পাম্পট্টি দিয়ে গাধারে বলে গেছে, এই জায়গাতে বাঘরে চুপ করে থাকবেন, আপনি আসবেন না। আস্তে করে 100 হাত, 50 হাত, 30 হাত, 20 হাত, 10 হাত, সত্যি এসে বাঘের মুখের মধ্যে এরকম করে দিয়ে নিজে নড়ে মনে করছি, জীবনে আমি সফল, বাঘের গায়ে আমি মুখ দিতে পারছি। শিয়াল বলছে, ধরেন, খপ করে ধরে ধরে এক থাবা দিয়ে বুক ফাটাইছে, এক পাকাতে মাথা ফাটাইছে, ফাটাইয়া রক্ত টক্ত চুষে চুষে খাইয়া শিয়াল রে বাহাবা দিয়ে বলছে, আমি একাই এইগুলা খাই না, আমি আমার আরো সঙ্গী সাথীদেরকে ডেকে আনতেছি, তোর কাছে দিয়ে গেলাম, তুই গাধারে পাহারা দে। সঙ্গী সাথীর গেছে গেছে, শিয়াল তো অনেক পরিশ্রম করকে বসে আছে, থাবা দিছে, যে বুক ফাটাইছে, আরেক থাবায় মাথা ফাটাইছে, ভিতরে তাকায় দেখে কলিজা দেখা যায়। খাবে কি খাবে না আমানত দিয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করে অল্প একটু খাবো, ভিতরে হাত ঢুকায় একটু কলিজা খাইছে, খাইতে খাইতে মজা পুরা শেষ। এরপরে মাথার ভিতরে হাত দিছে, দিয়ে দেখে মগজ দেখা যায় ফাটাই গেছে, একটা থাবা দিয়া অল্প একটু খাবে, বেশি অল্প একটু মুখে দিছে, টেস্ট, আরে খাইতে খাইতে মগজ শেষ। বাঘ আরো 2টা নিয়ে বাঘ আসে, এখন খাওয়া শুরু করবে, বুক ছিঁড়ছে, ছিঁড়ে দেখে প্রথম খাওয়া শুরু করবে কলিজা দিয়ে, কলিজা নাই,
মাথাতে একবারই দিয়েছে যে মগজটা খাই, অন্তত মগজ নাই, শিয়ালে ধরছে। কলিজা কই আর মগজ কই? শিয়াল বলে সব সময় আপনি হুমকি ধামকি দিবেন না তো, ছাড়েন ছাড়েন, কথা শোনেন আগে। কি কথা? আপনি পাহারা দিতে দিয়ে গেছেন, আমি অনবরত পাহারা দিচ্ছি, চুপচাপ বসে আছি, এর কলিজা কই আর মগজ কই? বলে কথা শোনেন আর কথা বোঝেন। যেই গাধা 20 হাত আপনার কাছে আসার পর আপনি লাভ দিলেন, দিয়ে পালায় গেল, বাইসে গেল, ওই গাধারে আবার আপনার সামনে নিয়ে এসে ধরায় ফেললাম। আপনার কি মনে হয় গাধার ভিতরে যদি কলিজার মাথায় মগজ থাকতো আসতো? হ্যাঁ? গাধার ভিতরে যদি কলিজার মগজ থাকতো এই কি আসতো? ওর এগুলো নাই বলেই না দ্বিতীয়বার আসছে। এখন আমরা আমাদের আচরণে যা মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে মুসলমান যে আমরা ইমানের খালি দাবি নিয়ে আছি, আসলেও আমাদের ঘেলু আর আমাদের ইমান আছে কিনা। যদি ইমান থাকতো তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হতে 7 দিনও সময় লাগতো না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে একটা হুমকি দেন, যারা নিজেদেরকে ইমানের দাবিতে নিচ্ছে অথচ ইমান আছে কিনা সন্দেহ আছে, নিজেদেরকে বুদ্ধিমান মুমিন বলে পরিচয় দিয়ে নিজের নাম আব্দুল্লাহ, নিজের বাপের নাম আব্দুর রহমান, আর ধর্ম ইসলাম লিখতেছে, আমি আল্লাহর রাসূল বলতেছে আপনি বলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে রাসূল আপনি বলেন, তাদের কাছে যে বলেন। বুখারীর হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের প্রত্যেকে দুনিয়ার বুকে এসেছো, আল্লাহর কাছে ওই দিন কিন্তু ফেরত দিতে হবে। 3 ভাবে আমলনামা তোমাদের জন্য রব্বুল আমিন আলাদা করবেন। ওই দিন আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিলাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। আর জেনে রাখো, তোমার অধীনস্থর ব্যাপারে প্রত্যেককেই আল্লাহ জিজ্ঞাসা করবে। এরপর আল্লাহর নবী বলছেন, আর দুনিয়ায় যারা প্রশাসক থাকবে, আপনি চেয়ারম্যান সাহেব হয়েছেন, আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আপনি মেম্বার সাহেব হয়েছেন, আপনি স্কুলের হেডমাস্টার হয়েছেন, মসজিদের ইমাম হয়েছেন, আপনি খতিব সাহেব হয়েছেন, এলাকার মানুষ আপনাকে মোড়ল বলে মানে, 10টা ফ্যামিলির মধ্যে আপনি মাতব্বর। আল্লাহর নবী বলতেছেন, ফাল আমিরুল্লাযী আলান যারা আমির আর নেতৃত্বের জায়গায় থাকবে, অধীনস্থর প্রত্যেকের ব্যাপারে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে, তোমার মত পথ, তোমার আদর্শ, তুমি কি দুনিয়ার বুকে আল্লাহর নামাজ কায়েম করার চেষ্টা করেছিলে কিনা? দুনিয়ার বুকে যেন আল্লাহর দেওয়া অর্থনীতিটা প্রতিষ্ঠিত হয়, তার পক্ষে তোমার সমর্থন ছিল কিনা? দুনিয়ায় অন্যায় হয়েছে, তুমি প্রতিহত করছো কিনা? আর মানুষকে ন্যায় কাজের আদেশ দিয়েছো কিনা? তুমি যদি এই কাজ না করো, আল্লাহর কাছে জিজ্ঞাসায় তুমি দাঁড়ায় যাবে, ঠিক না? মারা যাওয়ার পরে, অতিরিক্ত ব্লিডিং হওয়ার পরে, এখন আপনারা হইচই করে দাবি তুলছেন, ধর্ষকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনারা তো আহাম্মদ বলবে মানুষ, আপনি আবার কিসের বিচার চান? আমি বক্তা, আমি ওয়াজ করতেছি, আমি আবার বলতেছি ভালো ওয়াজ করতে চাই, ভালো ওয়াজ শুনতে চাই। আর মাইক তো আমার সামনে, মানুষ বলবে হুজুর পাগলামো ছাড়েন, মাইক এখন আপনার কাছে, আপনি বক্তা, আপনি ভালো ওয়াজ করেন, আপনি আবার বলেন কেন ভালো ওয়াজ করতে চাই, ভালো ওয়াজ শুনতে চাই। পাগল বলবে কিনা? বুঝতে পারছেন কথা? এখন যার হাতে পাওয়ার, যার হাতে ক্ষমতা, যিনি বিচার করতে পারেন, তিনি বলতেছে আমরা বিচার চাই। কিসের বিচার চান আপনি? তার মানে বোঝা যায় প্রসেসের মধ্যে গলত আছে, ঠিক কিনা? কি প্রসেসে গলত আছে? উদাহরণটা সামঞ্জস্যশীল নাও মনে হতে পারে, কিন্তু বুঝার জন্য বলতেছি, খেয়াল করেন। বাংলাদেশে শত শত চ্যানেল ছিল, শত শত টিভি চ্যানেল। এইগুলা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল ছিল পিস টিভি, একটা চ্যানেল ছিল ইসলামিক টিভি। নাম শুনছিলেন আপনারা?
পিস টিভি কেন বন্ধ করছিল জানেন নাকি আপনারা? কারণ জাকির নায়েক সাহেব এমন বক্তব্য দিতে, যেই বক্তব্যে উস্কানিমূলক ছিল, ওই উস্কানিতে দেশের মানুষ জঙ্গি হতে শুরু করছে, মানুষকে কতল করতেছে, মারতে শুরু করছে। এই বক্তব্য জাকির নায়েকের বক্তব্য শুনে কে বা কাহারা জানি না কাহারা ওনারা নাকি উৎসাহিত হয়েছে, এই কারণে জাকির নায়েকের চ্যানেল অফ। শুনছেন না? আমাদের বক্তব্য হচ্ছে ভাই এই কথা তো মিথ্যা কথা, কিন্তু আপনাদের প্রোপাগান্ডাটা মেনেই নিলাম। ধরুন ধরুন শুনছেন না আপনারা? অঙ্ক করার জন্য ধরেন মেনে নিলাম কথাটা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তার কথায় যদি উত্তেজিত হয়ে, তার কথায় যদি জঙ্গিত্ববাদের দিকে যেতে যাই, আমরা যেই সকল চ্যানেল দেখি, যেই সকল নাটক দেখি, টিভি দেখি, সিনেমা দেখি, বিজ্ঞাপন দেখি, যা দেখি, ওইখানে যৌন সুরসুরি দেওয়া হয়, ওইখানে কিভাবে মাইয়া ভাগাতে হবে এটা শেখানো হয়, ওইখানে কিভাবে ধর্ষণ করতে হবে এটা শেখানো হয়, ব্যাংক ডাকাতি কেমন করে করতে হবে এটা শেখানো হয়, চাষির সাথে ফুকুর সাথে কেমন করে পটানো কথা বলতে হবে এটা শেখানো হয়, সরল সোজা মেয়ে মানুষকে কেমনে ভাগাতে হবে এটা ট্রেনিং দেওয়া হয়, কেমন করে চুরি করতে হবে, টেকনিক্যালি চুরি করতে হবে, চুরি করার পরে মাল কিভাবে টাকায় রাখতে হবে এটা শেখানো হয়। যত ধরনের এই সকল নাটক, সিনেমা, এই সকল হারাম বিনোদন, এইগুলোর মধ্যে অশ্লীলতা শেখানো হয়। এমনকি সমাজের মধ্যে এমন কতগুলা বিলবোর্ড লাগানো হয় যেখানে মহিলার হাত বের হয়ে থাকে, বুক উঁচু হয়ে থাকে, ওইটা দেখে অনেক ছেলের মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয়। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই সকল ধর্ষণ, এই সকল অন্যায়, এই সকল সিনেমা, এই সকল নাটক, এই সকল চ্যানেলের কারণে হয়। অতএব এইগুলা সবগুলাকে বন্ধ করতে হবে, ঠিক না? কোন সিনেমার মধ্যে দেখাচ্ছে কেমন করে মহিলারা ভাগাতে হবে, তিনজন মিলে কেমন করে ধরে একটা মহিলাকে ধর্ষণ করবে, কেমন করে অন্যায় করবে, কেমন করে ব্যাংক ডাকাতি করবে, কেমন করে সরল সোজা একটা মেয়ের পটাবে, কেমনে করে দুনিয়ার বুকে প্রেম বিনোদন করবে, বাপ মায়ের চোখে ফাঁকি দিবে, অমুকের চোখ ফাঁকি দিবে, সমাজের চোখ ফাঁকি দিবে, মুরব্বীর সাথে যুক্তিপূর্ণ তর্ক করে করে মুরব্বীরে কেমনে পরাজিত করবে, এই সকল অসভ্যতা এই সকল মাধ্যমে শেখানো হয়। আমাদেরও দাবি হচ্ছে ওই কারণে যদি পিস টিভি বন্ধ হতে পারে, তাহলে এইগুলো একটা নাটক, সিনেমা চলবে না। এদের প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকা প্রত্যেককে ধরে ধরে বিচার করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে কেউ যদি তোমাদের মধ্যে থেকে কোনো অন্যায় দেখে, ফালিয়ুগাইরুহু বিয়াদিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়াযালিকা আদাফুল ঈমান। আমার নবীকে বলতে বলা হচ্ছে, রাসূল আপনি বলে দেন, দুনিয়ার বুকে কেউ যদি খারাপ দেখে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে মুখ দ্বারা সে যেন প্রতিবাদ করে, ফালিয়ুগাইরু বিয়াদিহি, হাত দিয়ে যেন প্রতিবাদ করতে শুরু করে। আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনার কাছে এই ক্ষমতা প্রয়োগের মতো সুযোগ আছে, ওই অবস্থাতে আপনি মুখ দিয়ে বললে হবে না, আপনার ক্ষমতা দিয়ে ওই খারাপটাকে আপনার ঠেকাতে হবে, ঠিক না? চেয়ারম্যান সাহেব এসে বলতেছে, বাবারা তোমরা ভালো মানুষ হয়ে যাও, অন্যায় অশ্লীলতা করো না। ঈদের দিন রাত্রেবেলা ডেক বাজায় কোনার মধ্যে, রাত্রেবেলা লাল পানি খায়, নীল পানি খায়। চেয়ারম্যানের কাছেও গেছে, বলছে আমি বেশি দিতে পারবো না বাপ, 1000 টাকা চাঁদা নিয়ে যা, দুষ্টামি যেন তোরা করিস না। আছে কিনা? চেয়ারম্যান সাহেব আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ আমিও তো সাধারণ একজন মানুষ, কি করার ছিল? আল্লাহ বলবে এদিকে আসো, তোমার ডবল বাঁশ দেওয়া হবে, ঠিক না? কারণ কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি, আল্লাহ তোমার হাতের পর দিছিল, তুমি হাতের পর খাটাও না কেন? তোমার দায়িত্ব ছিল আমার এলাকায় কোনো মদ, গাঁজা, জুয়া, নাটক, সিনেমার এই সকল কার্যক্রম বাইরে এনে প্র্যাকটিস করবে, এটা হতে দিব না। আমি চেয়ারম্যান, আমার ক্ষমতা আছে, করলে তোদের একটা একটা করে সাইজ করে দিব। উনি তো চিন্তা করছে কাদেরকে সাইজ করব, যাদেরকে সাইজ করব ওরা আমার পিছনে যদি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র না বলতো, পবিত্র না বলতো, আমার তো ভোটেই জিতা হতো না। রাগ করতেছেন আপনারা? এরপর আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় দায়িত্ব কি? তোমার ক্ষমতা নাই, তোমার পাওয়ার নাই, তুমি এইটাকে অ্যাপ্লাই করতে পারো না। আল্লাহ বলেন নাই, তারপরে জোর করে তুমি মারামারি করতে যাও না।
তোমার মুখের শক্তি আছে, তুমি এরপরে মুখ দিয়ে বলো ফালিয়ুগাইরু বিলিসানিহি। তোমার দায়িত্ব হচ্ছে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। তুমি একটা বড় ভাই, তোমার কথা সবাই শুনে, তুমি যদি এদেরকে প্রতিবাদ করতে পারো তাইলে ওরা ভয়ে তোমার প্রতিবাদের সাথে উত্তর করতে পারবে না। কিন্তু বড় ভাই উনি বিরাট ফর্মে এসে গেছে, উনি এখন দেখেও না দেখার ভান করে ইংরেজিতে বলে ওভারলুক করে। কি করে? আসার পরে বলতেছে মোড়ের মধ্যে দেখলাম ছোট ভাইরা সব সিগারেট খাচ্ছে, আমি মোটর সাইকেলে ওভারলুক করে অন্য দিক তাকায় চলে আসছি। খাক ছেলে ছেলে বড় হয়েছে টিনেজার। আছে না আমাদের এই সাততালিয়া একতা ইসলামী যুব সংঘের মধ্যে যেরকম আছে নাকি ওভারলুক পার্টি। আহা কি সলিড পার্টি আমরা, মাশাআল্লাহ। ভালো করে বুঝেন মুসলমান, আমার আল্লাহ নবী বলছেন তোমার মুখ দিয়ে বলার ক্ষমতা নাই। এমন একটা সমাজের মধ্যে তুমি চলে গেছো যে সমাজে মুখ দিয়ে তুমি কথা বলতে পারো না। আমাদেরকে স্টেজে উঠার আগে দুই কানের মধ্যে বলা হয়, আমাদের নাম সব জমা আছে, সব জায়গায় দিয়ে বলে দেওয়া হয়েছে হুজুর এই 4টা বিষয়ের কথা বলছেন তো নামার পরে গাড়িতে করে সোজা শ্বশুর বাড়ি। আমরাও বলছি ঠিক আছে, আমার দায়িত্ব এই পর্যন্ত নাই, বাদ দিলাম এই কথা। ময়দানে আলোচনা থাক, দিনের কথা চলুক, এই সাবজেক্ট বাদ দিলাম, আমার মুখের কথা নাই। কিন্তু আল্লাহ নবী বলছেন তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আমার নবী বললাম তোমাদের মধ্যে থেকে যারা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবে না, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। অন্তরের ঘৃণা বান্দা বন্ধ করো না। অন্তরের ঘৃণাটাই হচ্ছে তোমাদের জন্য সর্বনিম্ন স্তর। অন্তরের ঘৃণার ব্যাখ্যা জানেন না, হুদাই ঠিক বলে। অন্তরের ঘৃণা মানে কি? ওই কাজটা খুব খারাপ, ওই কাজটা খুব খারাপ, আমার একটুকু ভালো লাগে না, ওই কাজটা খুব খারাপ। জিনা ব্যাখ্যা আছে হাদিসের, বুখারী শরীফের হাদিস এইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 69 নম্বর হাদিস। আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে ওয়াযালিকা আযাফুল ঈমান। মানে কি জানো নাকি? যারা যারা হাতের প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে বলতে পারে না, অন্তরে যাদের ওই বিষয়ের সাথে সহমত নাই, তারা যারা যারা অন্তরওয়ালা, এই অন্তরওয়ালারা আস্তে আস্তে নিজের অন্তরের মন মানসিকতার মানে খুঁজতে শুরু করবে। এই তুইও বলতে পারিস না, তোরও ক্ষমতা নাই, আমারও নাই, আমি ওই বিষয় ঘৃণা করি, তুইও করিস, আর কে কে করে দেখো তো। আস্তে আস্তে করে 50 জন লোক তৈরি হবে, ওই 50 জন মিলে আবার পিছন দিক থেকে সামনের দিকে যাবে, এখন বলার শক্তি অর্জন করবে। এর নাম হচ্ছে আযাফুল ঈমান। আযাফুল ঈমান মানে এরকম নয় ঘরের মধ্যে যায় বলতেছেন আমি এইটা ঘৃণা করি, আমি এইটা ঘৃণা করি, হয় নাই। মসজিদের সামনে একটা কুত্তা মরেছে, ছিলেন কুত্তা, কুকুর মরেছে, কুকুর, একটু সুস্থ ভাষায় বললাম। মসজিদের প্রথম যে সিঁড়ি, ওর উপরে কুকুর মরে পড়ে আছে। ফজরের সময় কুকুর ইন্তেকাল করছে এই জায়গায়। আহা, মরার আর জায়গা পায় নাই, সিঁড়ির উপরে ইন্তেকাল করলো কুকুর। সবাই ড্যাঙ্গায় ড্যাঙ্গায় মসজিদে গেছে, উপর দিয়ে মসজিদে গেছে। যাওয়ার পরে ফজরের নামাজের পর ইমাম সাহেব হাত তুলছে, আল্লাহ, একটা কুকুর আমাদের মসজিদের সিঁড়িতে পড়ে গেছে। আল্লাহ, এর গায়ের থেকে তো জোহরের সময় দুর্গন্ধ বাড়াবে, মেহেরবানি করে তুমি এখান থেকে তাকে সরিয়ে দাও। মুসল্লিরা বলছে আমিন। উপর দিয়ে পার হয়ে সবাই চলে আসে। জোহরের সময় যাওয়ার পরে দেখে মাসি দিয়ে একটা ভন 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 ভন। হুজুর চিন্তা করছে, কি রে, অন্তর থেকে ঘৃণা করলাম কুকুর না পাক, অন্তর থেকে ঘৃণা করলাম মসজিদের জায়গায় মূল্য, অন্তর থেকে ঘৃণা করলাম দুর্গন্ধ বাড়াবে, দোয়াও করলাম তাহলে তো দোয়া কবুল হয় নাই। জোহরে ঘোষণা দিছে আসরের সময় সবাই আসেন, তাবারুক দিয়ে কুকুর সরানোর জন্য দোয়া হবে। কি তাবারুক? কেউ কেউ বলছে বিরিয়ানি করলে ভালো হয়, করে না, কুকুর সরানোর জন্য বিরিয়ানি চলে না, আপাতত বাতাসা দিয়ে হোক। আসরের পর আল্লাহ, তোমার ঘরের সামনে কুকুর, আরশের মালিক তোমার কি নজরে যায় না? শিক্ষুর মারে মারে
সবাই মিলে দোয়া টোয়া করে চলে গেছে। মাগরিবের নামাজে আর মসজিদে আসা লাগবে না, গন্ধ এখন ছুটেছে। তার মানে কুত্তা ওই জায়গায় পড়ে আছে, আর আপনার দোয়া এখন কাজ দিবে না, আপনার ঘৃণা এখন কাজ দিবে না। ইমাম সাহেবের দায়িত্ব এটা সরানো নয়, ওইটার দায়িত্ব মিউনিসিপ্যালিটির লোকের, ওইটার দায়িত্ব হচ্ছে মুচি অথবা যারা সুইপার তাদের। ইমাম সাহেব নিজে না পারলে এলাকার লোকরে ফোন দিবে, যারা যারা জানে 10 জনের খবর দিবে, এটা সরানো লাগবে। যারা দায়িত্বশীল আছে এলাকার, উনি পৌরসভায় ফোন দিয়ে লোক নিয়ে আসবে, মেথর টাকা দিয়ে নিয়ে আসে, তারপরে ওইটা সরাবে। এখন কোনো কথা নাই, বার্তা নাই, দুনিয়ায় যাই অপরাধ হোক যাই হোক, ইমানদারের চরিত্র হয়েছে আল্লাহ উপর থেকে। আল্লাহ নবী বলছিলেন, এখন আমি নিচের দিক থেকে আমার ঘৃণা করি, আমি আল্লাহ, আমি ঘৃণা করি আল্লাহ। ভণ্ডামি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝছেন আপনারা? তাহলে আপনার দায়িত্ব যেটাই, দায়িত্ব পালন করতে হবে ভাই, এই দায়িত্বের স্তর বুঝে নিতে হবে। এই জন্য আমি বলবো এই ধরনের যুবকদের এবং তাদের সংগঠনের দাম অনেক বেশি, কারণ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। যুগে যুগে আমরা দেখেছি যুবকরা যেখানে গেছে আল্লাহ বিজয় যুবকদের হাতে দিয়েছে, ঠিক না? যুবকরা যখন সংগঠিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিয়েছে। যুবকরা বাপরে হেফাজত করছে, যুবকরা ইসলামের জন্য কলিজা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী উহুদের প্রান্তরে সবাই জানি আমরা, আল্লাহ নবী ডাক দিলেন, আরে এই উম্মত কেমন উম্মত, তারা কেমন করে কল্যাণ পাবে, সেই উম্মত তার নবীর ডাককে শহীদ করেছে। আল্লাহ নবীর মনে চোট লেগেছে, মনোব্যথা লেগেছে। আল্লাহ নবী কখনো এরকম কথা বলেন নাই। সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আসার পরে আল্লাহ নবীকে জড়াই ধরছেন, ধরে আস্তে আস্তে করে টিলার উপরে উঠেন। আপনাদেরকে কাহিনী শোনানোর উদ্দেশ্য নয়, ও যুবক খেয়াল করো, আল্লাহ নবী ওই বিপদের মধ্যে আছেন যেখানে আল্লাহ নবীর থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আল্লাহ নবীকে জড়াই ধরে উপর দিকে উঠান, আর মুখ দিয়ে মুচকি মুচকি হাসে। হাসো কেন তুমি, হাসো কেন? আরে হাসো কেন এই মুহূর্তে, হাসো কেন? আল্লাহ নবী বলেন আরো হাসে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যুদ্ধ শেষ হওয়ার পরে তার পিঠের দিকে গুনে দেখা গেছে 39টা, কেউ বলছেন 18টা। এই পরিমাণ তীর তার পিঠের মধ্যে বিঁধেছে। আল্লাহ নবীর গায়ের মধ্যে একটা আঁচল লাগতে দেয় নাই, কিন্তু হাসতেছিল কেন? হাসার কারণ হচ্ছে আমার নবীর দিকে তাকাইয়া পিঠের মধ্যে আমার তীর লাগে, আর আমি যদি মুখটা কালো করি আমার নবী এমনি কষ্ট পাইছে, আবার কষ্ট পাবে। তীর লাগে ব্যথার পরিবর্তে হাসে। এই হচ্ছে যুবক উম্মত যারা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে। এই সমাজ থেকে, এই পরিবেশ থেকে খারাপ জিনিসকে সরানোর জন্য সেই রকম মর্দে মুজাহিদ যুবক কি তৈরি আছে? তৈরি হতে হবে, প্রত্যেককে ইমানদার হতে হবে, ইমানের চেতনা নিয়ে কাজ করতে হবে। ইমান যদি আমাদের মধ্যে মজবুত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার বিজয় দেওয়া শুরু করবেন। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বারবার বারবার এরকম দেখতে থাকো, করে দিব চলবো। আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ কোন একটা জিনিস যদি বারবার 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 দেখো, দুনিয়ার বুকে খারাপের মধ্যে থেকে পাপের অনুভূতি আমাদের থেকে চলে যায়, ঠিক কিনা? কল্পনা করেন তো, আগে ক্রিকেট খেলা যখন হইতো, আমিও ক্রিকেট ভক্ত একজন ছিলাম, ক্রিকেট খেলা দেখতাম। এখন আস্তে আস্তে রুচির থেকেই চলে গেছে। পাশে মুরব্বী বসে আছে, কোন একটা জায়গায় রাস্তার পাশে হয়তো বা গিয়েছি, যাওয়ার পরে একটু খেলা দেখতে শুরু করব। যেই না খেলা হয়, খেলার ফাঁকে চার মারার পরে কতগুলা মহিলারা যেইগুলা জামা কাপড়ের ভিতরে পরা লাগবে ওইগুলাই খালি পরে ড্যান্স দেয় আর নাচে। চিন্তা করলাম, লজ্জায় মরে যাই। কি রে, খেলা কি দেখবো? ওই জায়গায় থাকাই তো দায়, টুপি নিয়ে থাকলে কেমন করে? খেলা দেখা যতটুকু না অপরাধ, ওই থাকের অপরাধ। এখন বিশ্বাস করে এমন হয়েছে, এখন বাপ মেয়ে জামাই শ্বশুর নাতি একসাথে ওই খেলা দেখে, ওই খেলার চার হওয়ার পরে ওরাও নাচে, এরাও হাততালি দেয়। লজ্জা উঠে গেছে।
ঠিক কিনা? মেডেল গলায় পরাই দিচ্ছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে। আরে বাপ মেয়ে ছেলে একসাথে দেখতেছে, নাবালেগ বালেগ সবাই মিলে দেখতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে খারাপ জিনিস দেখতে 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 অন্তরের মধ্যে এটার ঘৃণা উঠে গেছে। এই জন্য আল্লাহ বলছেন তুমি আর উত্তম উম্মত নাই। উত্তম উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওই উম্মতের জন্য আমি আল্লাহ বললাম কয়টা কাজ। ভুলে গেছেন? কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখন আল্লাহর প্রতি ঈমানের দাবি আমি করি, কিন্তু ঈমানের কোনো কাজ আমার সাথে নাই, ঈমানের কোনো অনুভূতি আমার নাই। তাহলে কেমন করে আমরা মুমিন হতে পারবো? মুমিন হওয়া যাবে না। এই জন্য এখন আমাদের মধ্যে একটা দল বলে বোবার কোনো শত্রু নাই, বাবা কোনো কথা বলার দরকার নাই, মুখ বন্ধ করে থাক। ইসলামকে আপনারা মুখ বন্ধ করে থাকতে বলে না খুলতে বলে? বন্ধ না খোলা? খুলতে বলে ইসলাম। আপনি কেন বন্ধ করতে বলেন? আপনার মুখ খুলে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল আপনি জানান, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা এই সূরা আলে ইমরানের আয়াতের আলোকে তোমাদের জন্য বলতেছি, তার থেকে উত্তম কথার কার হতে পারে? আহসানু ইসমে তাফজিল মুবালাগা। আল্লাহ বলছেন এর থেকে ভালো কথার কারোই হতে পারে না। কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নিজের খেয়ে পড়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। তার থেকে উত্তম কথার কারো হতে পারে না। ও ভাই রে, তুই নামাজ পড় রে ভাই, এই অন্যায়টা তুই করবি না। হাজার বিপদ আসে, হাজার বাধা আসে, দুনিয়ার মানুষ তারে খারাপ বলে, জেলের ভয় দেখায়, জুলুমের ভয় দেখায়, কোন ভয় সে ভয়কে পরোয়া করে না। কারণ আমার আল্লাহ বলছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার কোন স্বার্থ আমার নাই, আমার স্বার্থ হচ্ছে আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আমার আল্লাহর রাজি খুশির জন্য আমি তো আমার জীবন দিতে পারি, তাহলে জেল জুলুমের ভয় দেখায় কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলা সালিহান, কেবলমাত্র ডাকেই না, ওই ডাকার সাথে নিজেও ভালো কাজ করে। আমাদের সমাজে অনেক দায়ী, আমরা অন্যকে আমরা ভালো কাজের উপদেশ দেই, কিন্তু নিজেরা সেই ভালো কাজ করি না। আছে কিনা? স্টেজে দাঁড়ালে ওরে বাবা মনে হয় না হুজুরের দরকারি আছে। এক একজন প্রতিনিধি এসে বক্তব্য দেয়, নামাজ পড়বেন, ভালো মানুষ হবেন, অন্যায় করবেন না, সুদ খাবেন না, অপরাধের মধ্যে যাবেন না। ওয়াজ শুনলে মনে হবে বক্তার আর দরকার নাই। এক এক এলাকার যারা প্রতিনিধি আছেন উনাদের থেকে ভালো ওয়াজ কেউ না। আছে না? বক্তা বসে থাকে 40 মিনিট ওরা ওয়াজ করে, খারাপ কথা একটাও বলে না। কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন? তুমি ডাকো মানুষকে আমিলা সালিহান, তোমাকে পরিচয় দিতে হবে কেবল আমি এই ডাকার মধ্যেই নাই, আমি নিজে নেক কাজ করে। আল্লাহ বলছেন এইটুকু যথেষ্ট নয়। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, তোমার যাবতীয় হুকুমের কাছে আমার মাথা নামায়া দিলাম। তোমার কোন নির্দেশের বিরোধিতাকারী আমি নই। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি মানুষকে বলছেন ভালো হও বাবা, ইসলাম মানো, আপনি গেছে আপনার জামা, মুখের মধ্যে আপনার দাড়িটা পর্যন্ত নাই, বাহ্যিকে আমল করতে পারেন না, আপনি তো ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হতে পারেন না। মুসলিম মানে কি? আমার নিজের কোনো মত নাই, আমার নিজের কোনো ভিউ নাই, আমার নিজের কোনো আইডিওলজি নাই, যা বলছেন আমার আল্লাহ তাই আমি মেনে নিছি। দিস ইজ কল মুসলিম। ঠিক কিনা? অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না, ঠিক কিনা? ভালো লাগবে?
আমার আগেই বলা হয়েছিল হুজুর বেশি গরম দিয়ে কথা বলবে না, নরম নরম কথা বলবেন। আমি কিন্তু একদম নরম বলতেছি, সবগুলা সুর সুর দিয়া, ঠিক কিনা? আর মাত্র 5 মিনিট, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যারা নেক কাজ করতে চায়, মানুষকে কল্যাণের দিকে ডাকে, এর থেকে ভালো মানুষ নাই। নিজেও আমল ভালো কর, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দে। ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। আল্লাহ বলতেছেন, 1000 বার একটা মানুষ খারাপ কাজকে ভালো বলুক না কেন, কখনোই ভালো আর খারাপ সমান হতে পারে না, ঠিক না? ভালো আর খারাপ কখনো সমান হতে পারে? হতে পারে না, কখনো হতে পারে না। সুয়ের ফুটা দিয়া উট চলে যেতে পারে, ইট কুড বি পসিবল, বাট ইট টোটালি ইম্পসিবল। এটা কখনোই সম্ভব না, ইম্পসিবল এটা, যে কখনোই খারাপ আর ভালো এক হতে পারে না। আল্লাহর দেওয়া রাস্তা আর মানুষের বানানো রাস্তা কখনো এক হতে পারে না, ঠিক না? প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলতেছেন, দুনিয়ার মুসলমান, তুমি যদি এই কাজ করো তোমার কি লাভ? কেন তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে? ও যুবক, তোমাদের জন্য বলি, শোনো ভাই রে, তোমরাই তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতেছ। আল্লাহর নবী বলতেছেন কি লাভ, কেন এই কাজ করব? আল্লাহর নবী বলছেন, আমরু বিল মারুফ সাদাকা ওয়া নাহি আনিল মুনকারি সাদাকা। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যে একটা মানুষকে বলছো, ভাই মসজিদে চল রে ভাই, তোর পা ধরি, তোর হাত ধরি, তুই যেমনে পারিস ভাই তুই মসজিদে চল। তুই আমার ছোট ভাই, খবরদার বিড়ি সিগারেট খাবি না। আমি মনে করলাম, খবরদার বলতেছি, আমি থাকতে যদি সিগারেট খেতে দেখি, ঠাটায় থাপ্পড় মেরে তুই শেষ করে ফেলবো। আপনি এই কাজ করেছেন, একটা ন্যায় কাজের আদেশ আর একটা অন্যায় থেকে নিষেধ, ফাও ফাও নয়। আমার নবী বলতেছেন, এইগুলা প্রত্যেকটা একটা করে সদাকা, আর একটা সদাকার দাম তুই জানিস নাকি উম্মত? তোর আমল নামায় যদি কিয়ামতের দিনে তুকুবিলাত একটা কবুলকৃত সদাকা থাকে, আমার আল্লাহ ওই সদাকার বদৌলতে ওই বান্দাকে মাফ করে জান্নাতে ঢুকায় দিতে পারে। সুবহানাল্লাহ। একটা তুকুবিলাত সদাকা, কবুলকৃত একটা সদাকা যদি থাকে। একটা লোকের হাত একটু উঠানো আমি দেখতে চাই এখানে। সাহস করে একজন হাত তোলেন। হুজুর, জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ আমি পড়ছিলাম, কোন দিকে মন যায় না, ওই দোয়া তাসবিহ সবগুলাই এমন ধীর স্থির নিয়ম কানুন সব মেনে আমার আল্লাহ এই 2 রাকাত নামাজ কবুল না করে পারে না। হাত তোলেন, 500 টাকা দিব, আপনার কপালে চুমা দিব। হুজুর, আমাদের কারো এই তৌফিক হয় নাই। সাহস থাকলে আপনি তো বলতেছেন, হুজুর আপনি বলেন দেখি। আরে আমি তো আগেই বিদায়। এমন একজন হাজী সাহেব হাত তোলেন যে, হুজুর এমন তওয়াফ করছি, এমন হজ করছি, এমন রোজা রাখছি, কানের হক, জিহ্বার হক, চোখের হক, সব হক আদায় করে করে হজ করছিলাম। একজন ব্যক্তি হাত তুলে দেখাতে পারবেন? সম্ভব নয়। তার মানে দুনিয়ায় কোনো সদাকা আমাদের জন্য কবুল হয়েছে বলতে পারি না। কিন্তু আমার নবী বলছেন, কেউ যদি একটা সৎ কাজের আদেশ দেয়, ভাইরে তুই এই কাজটা কর, এটা তোর জন্য ভালো হবে, মিথ্যা কথা বলা ছেড়ে দে। আমিও মিথ্যা কথা বলি না, তুইও মিথ্যা কথা বলবি না। আয় আমরা সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করি। করবি না কেন? তোর অনেক টাকা আছে, দে। বন্ধু হিসাবে তোর প্রতি দাবি আছে, বার কর। 10 টাকা দিলেও হবে না, তোর ভাগে 100 টাকা দেওয়াই লাগবে। বন্ধু বেরাজি হয়েও অনেক সময় রাগ করে হলেও দিয়ে ফেলছে। আপনি একটা সদাকা অর্জন করে ফেলছেন, তাকে তো ভালো পথে আনছেন, আপনার আমল নামায় সদাকা। এই সাদাকার কারণে আপনাকে আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজ করা আমাদের দরকার আছে কিনা? আছে। আমার নবী সর্বশেষ কি বলতেছেন? একটা হাদিস শুনে, সহিহ বুখারীর হাদিস। আমার নবী বলছেন, ওয়াল্লাহি লিআইয়ুহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আমি নবী বললাম, শোনো, দুনিয়ায় কোনো একটা মানুষ যদি তোমার দ্বারা হেদায়েত পায়,
একজন ব্যক্তি মাত্র তোমার কথায় হেদায়েত পেয়ে গেছে, খারাপ রাস্তায় থেকে ভালো রাস্তায় চলে আসছে। বন্ধু নামাজ পড়, চল। আরে আমার কাপড় ময়লা, আমার প্যান্ট আছে, চল। কি মুশকিলে বসি, আজকে হবে না, ঠিক আছে, তবে কালকে কিন্তু পড়াই লাগবে। পরের দিন আবার দেখা হয়েছে, দোস্ত নামাজে চল। বলছে আমি নামাজে যাব কেমন করে, এইখানে প্রস্তাব করছে, প্রস্তাব করে পানি নেওয়া হয় নাই। সাথে সাথে নিজের কাছে একটা ব্যাগ রাখছিল, ব্যাগের থেকে একটা লুঙ্গি আর একটা প্যান্ট বের করছে। কই এই লুঙ্গি দিয়ে তোর প্যান্ট চেঞ্জ করে এই প্যান্ট পর। ওরে বেকায়দারে তুই, কিন্তু আচ্ছা খারাপ আছিস, সাথে করে আমার এই জন্য তুই লুঙ্গি আর প্যান্ট নিয়ে ব্যাগে ঘুরতেছিস। দোস্ত কথা মারাস না দোস্ত, নামাজ পড়াই লাগবে দোস্ত। আমি না তোর বন্ধু হই, তোরে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আমার জান্নাতে যাওয়ার পরে যদি তোরে না পাই, আমার কি উপায় হবে? আমার নামাজে কবুল হয় আমি বলতেছি না, কিন্তু তোরেও তো আমি নামাজি বানাতে চাই। বন্ধুর মন গলে গেছে, অনেক সময় বিরক্ত হয়ে বলছে ধরো মাথা, কি যে একটা শুরু করে, চল চল মসজিদে যাই। আপনি সফল, সুবহানাল্লাহ বলেন। আপনি সফল হয়ে গেছেন, আপনি সফল। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাহি লিআন ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। দুনিয়ার বুকে একটা মানুষ যদি তোমার দ্বারা হেদায়েতের রাস্তায় যায়, আল্লাহর রাস্তায় একটা লাল উট দান করার থেকেও এইটা তোমার জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ। 1 কোটিতে একটা লাল উট হয় না, এত রেয়ার। রেড, রেড মানে হচ্ছে, আপনি মনে করেন না যে আমাদের গরু যেরকম লাল বলি, কি গাই, লাল গাই, সাদা গাই, ওই লাল না। রেড মিন রেড, দিস ইজ কল রেড। কি তাও এটা হচ্ছে পিঙ্ক, গোলাপি, কিন্তু রেড মানে একদম রেড, লাল টক টক। এরকম হয় না। ওরকম একটা উট আপনি পেয়ে গেছেন, পাওয়ার পরে বলছেন যা, এই উটের যত মিলিয়ন আর যত হাজার দাম হোক, আল্লাহর জন্য এটা দান করে দিলাম। আল্লাহ নবী বলছেন এইরকম একটা লাল উট আল্লাহর রাস্তায় যদি পাও, পাওয়াই তো যায় না, দান করলে যা উত্তম। তোমার প্রচেষ্টায়, তোমার কথায়, তোমার আবেদনে, তোমার অনুরোধে, তোমার পা ধরায়, তোমার প্রচেষ্টায় যদি এরকম একটা মানুষ হেদায়েত পায়, আল্লাহর রাস্তায় এরকম একটা উট দান করার থেকে উত্তম। তাহলে বলেন তো যুবক ও মুরব্বী ও ভাইয়েরা, আমাদের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার দরকার আছে কিনা? আমরা কি এই কাজ করতে রাজি? রাজি? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই কাজগুলো তো করবো আমরা, করা উচিত, করার দাম। যদি না করি কি হবে? 1 মিনিটে বলে দেই, 4টা কাজ হবে। যদি এই কাজ আমরা ছেড়ে দেই, তাহলে 4টা কাজ হবে। কয়টা কাজ? 1 নম্বরে দুনিয়াবি গজব আসতে শুরু করবে। কি আসবে? পাপ দেখেও দেখি না, গায়ের মধ্যে শুয়ে গেছে, মুখ দিয়ে আর বলি না, নিজের স্ট্যাটাসের ভয়ে, সমাজের ভয়ে, রাষ্ট্রের ভয়ে, রাজনীতির ভয়ে, ক্ষমতার ভয়ে, নানান কারণে আমি এইটার পক্ষে চলে গেছি। দুনিয়ায় গজব আসবে। কি আসবে? আসছে কিনা খেয়াল করে দেখেন তো। গজব কিন্তু এখন ঘরে ঘরে। আরে করোনার কথা বলি নাই, আপনার ঘরে শান্তি নাই, বইয়ের সাথে মিল নাই, আপনি করোনা নিয়ে পড়ে আছেন। ওইরকম 10টা করোনার থেকে মহা করোনার রানী আপনার ঘরে। ও বাবা, রাজা যে আপনি, আবার ঠিক ঠিক যে বলতেছেন। 1 নম্বর হচ্ছে দুনিয়ার গজব। 2 নম্বর, পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে। আগে সমাজের মধ্যে ভালোবাসা ছিল, সৌহার্দ্য ছিল, ছিল কিনা? আমার মাকে দেখছি, বাপ আজকে পাশের বাড়িতে পাট শাক দিয়ে, আমি বলছি আমি দিতে পারবো না। আমি এটা দিতে পারবো। কেন দিতে পারবি না? পাট শাক যে জবের তিতা, আগে কিন্তু এত তোষা পাট, অমুক পাট, এখন পাটের শাক তো তিতা নাই, মিষ্টি। আগে জম্মের তিতা ছিল পাট শাক। কি ভাই মুরব্বীরা, বাচ্চার কৃমি বলে পাট শাক খাওয়াইছে, কে চাচা? এখন আর পাট শাক তিতা নাই। বলছি মা, এই তিতা শাক মানুষের বাড়িতে দেয় নাকি? মান ইজ্জত থাকে নাকি? খবরদার, আমার বাড়িতে প্রথম আজকে পাটের শাক রান্না হয়েছে, তোরে দেওয়া লাগবে, দিতে বলছি দিয়াই। পারস্পরিক সৌহার্দ্য ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের 2 জন টিচার সামনাসামনি 2 ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের ভিতরে মরে যাওয়ার 11 দিন পরে পচে আসে, খবর নেওয়ার লোক নাই, ঠিক না? পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে। আপনি যদি ওই মিশন, আল্লাহ যেটা দিয়েছে, উত্তম চরিত্রের মিশন 3টা কাজ, উত্তম উম্মতের মিশন 3টা কাজ, এই কাজ যদি না করেন, পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এত দোয়া যায় কোথায়? আমরা বলি না ভাই, হাই রে সাওয়া সালাম না,
কি যে হয়েছে, দোয়া মনে হয় আটকাইছে। আপনার কম্পিউটার আছে, আপনার কম্পিউটারে চার্জ আছে, আপনার কম্পিউটারে সবগুলা সফটওয়্যার সুন্দর মতো আছে, আপনি আমার দিয়ে দিচ্ছেন হুজুর নেন আপনি কাজ করেন। আপনি বলবেন হুজুর কাজ তো করবো, মোহাব্বত করে দিলেন, কিন্তু পাসওয়ার্ডটা যে দিলেন না, পাসওয়ার্ড আমার নাই। ওয়াইফাই এর মধ্যে আছে, শো করতেছে ওয়াইফাই আছে 5টা, কিন্তু একটাও আমার অ্যাক্সেস নাই, একটাও আমার পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড না থাকলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন। তার মানে কি বোঝা যায়, আপনার দোয়া কবুল হয় না, আপনার দোয়া করাও হচ্ছে, পাওয়ারও আছে, দোয়াও ঠিক আছে, কিন্তু আসমানে যায় না, পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই 3 পাসওয়ার্ড ঠিক নাই, দোয়া কিন্তু কবুল হবে না ভাই। 4 নম্বরে পাপের আপত্তি না থাকার কারণে ওই পাপের গুনাহ সমহারে আমার আমল নামায় আসতে শুরু করবে। একটা হচ্ছে ঘৃণা করি, আর একটা ঘৃণাই নেই, চোখ শুয়ে গেছে করতে করতে। বাচ্চা কাচ্চারা করবে এইগুলা, এই বয়সের বাচ্চা কাচ্চারা 2-1 দিন করলে মেনে নিতেই হয়। হাজী সাহেব আসরের নামাজে চলে যাচ্ছে এই কথা বলে, আছে না ভাই? পাপ যদি আপনি সহ্য করে নেন, পাপের ঘৃণাও অন্তর থেকে তুলে নেন, তাহলে আপনার আমল নামায় ওই লোক গুনাহ করবে, আপনার আমল নামায় অটো আপনার গুনাহ জড়ো হবে। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আজকের যে আয়াতে কারিমার একটা আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে সকলকে বুঝদান করেন, সবচেয়ে আগে বুঝদান করুক সাততালিয়া একতা ইসলামী যুব সংঘকে। বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা এই সংগঠনের ডাইরেক্ট সদস্য, এটা এসে দাঁড়ান, আপনাদের মুখ দেখতে চাই। ওয়াজ করাচ্ছেন মানুষের জন্য না, আছেন এদিকে আছে, আপনাদের সাইজ করে দেবো, আজকে সামনে আছেন সবগুলো আসেন, ওই জনগণের দিকে মুখ দেন, আমার দিকে মুখ দিচ্ছেন, মানুষ দেখুক আপনাদের। আসেন তাদের আসেন, সবগুলো দাঁড়ান এই জায়গায়। এই যে আপনাদের সন্তান দেখেন, এরা হচ্ছে সাততালিয়া একতা ইসলামী যুব সংঘের যে ভাইয়েরা এই পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে, কষ্ট করেছে, ভালোবাসা দিছে। এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠা করেছিল সেই সভাপতি আমাদের মাঝে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ এদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। হাত তুলো, আল্লাহর কাছে শপথ করে, উপরে তোলো, হাত তোলো, যে আমরা আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করব না। বলেন, শপথ করেন, আমরা আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করব না, প্রকাশ্য কোনো কবিরা গুনার সাথে জড়িত হব না, আমরা কাপড়ের নিচে কাপড় পরা ছেড়ে দিব, আমরা আল্লাহর নবীর সুন্নত আগামী মাহফিলের আগেই দাড়ি মুখে মুখে রেখে দিব, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য মঙ্গলকর কাজ করব। আমাদের সকল কাজের উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই এই ভাইগুলোর জন্য একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বসেন আপনারা, সবাই বসেন, স্টেজে চলে আসেন, আপনারা স্টেজে আসেন, দোয়া হবে এখন ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বলতে বলতে অনেক রাত হয়ে গেছে আপনাদের, আমার এত দূর বলার কথা নয়, কিন্তু আবেগে আপনাদের সাথে কথা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যদি কোনো ভুল ভ্রান্তি হয় মেহেরবানি করে ক্ষমা করবেন, যদি ভালো কিছু হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে। সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন কয়েক মর্তবা, দরুদ শরীফ পড়েন এক্ষুনি, সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। বিসমিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আগে হযরত মাওলানা আব্দুল মালিক ফয়েজী দামাত বারাকাতুল আলিয়া হুজুর আপনাদের কাছে চেয়েছিলেন, আপনারা দিয়েছেন। আমি আপনাদের কাছে চাবো না, কেউ যদি মনে করেন যে আপনাদের দেওয়া তখন বাকি ছিল, আমরা শরীক হতে চাই, এটা আপনারা শরীক হতে পারেন। কেউ কি আছেন এরকম? এই যে হুজুর আমি 500, 1000, 2000 টাকা। আব্দুর রহমান ভাই 1000 টাকা, বলেন মারহাবা। কি ভাই? গিয়াসউদ্দিন ভাই 1000 টাকা, মারহাবা। আর কেউ আছেন? হুজুর আমি একটু শরীক হবো, আমি চাচ্ছি না, আপনাদের খুশি খুশি, বাস 500 টাকা দিয়ে আমি শরীক হবো। হুজুর আল্লাহ যদি তৌফিক দেয়, এত বড় প্যান্ডেলের আয়োজন করছে, মেহমানদেরকে দাওয়াত দিছে, মাইকিং করছে, পোস্টারিং করছে, কত কষ্ট করছে ওরা আল্লাহর জন্য, আগামী মাহফিলটা যেন সুন্দর হয়, জন্য আমি একটু শরীক হতে। আর একজনও নেই, আর একটা ভাই 1000 টাকা দিয়ে শরীক হন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হুজুর আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ
আমি আল্লাহর ঘর আল্লাহর জন্য এই নবীর এই মাহফিলের জন্য কোরআনের তাফসীরের জন্য 1000 টাকা দেব। একজন ভাই, একটা ভাই খুশি হয়ে হাত তুলেন, দোয়া করে দেবো আপনার জন্য। হাত তুলেন, ওঠেন 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 ওঠেন, ওখানেও দুইজন উঠছে, ওঠেন 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 ওঠেন। আরো আব্দুল সালাম ভাই, আপনার নাম কি? নাম বড় ভাই? হাফেজ ফারুক আহমেদ ভাই, 5000 টাকা। মারহাবা। এই যে ভাই আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই 1000 টাকা। ভাইজান কি নাম? আব্দুর রউফ, সব আল্লাহর গোলাম, মাশাআল্লাহ। আব্দুর রউফ ভাই 1000 টাকা। মারহাবা। এখানে একজন হাত তুলছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নগদ 1000। আব্দুল আজিজ ভাই মেম্বার পদপ্রার্থী, আল্লাহ 1000 টাকা। মারহাবা। কি? কামাল মহুরি সাহেব নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বরকত দাও, আল্লাহ কবুল করে নাও। 1000 টাকা আল্লাহ বরকত দিয়ে দাও। আর কোনো সুযোগ নাই। আর যদি কোনো ভাই বলেন যে হুজুর লাস্ট চান্স নিতে চাই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। হুজুর আমি একটা দান করবো, এই দান কেউ করে নাই, 1111 টাকা। কই শফিক সর্দার কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শফিক সর্দার সাহেব 500 টাকা। বলেন মারহাবা। একজন ভাই লাস্ট চান্স, শেষ। হুজুর আমি 1111 টাকা দেব। বলেন। মাশাআল্লাহ আকবর হাজী সাহেব 500 টাকা। ওনার পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে 500 টাকা। আকবর হাজী সাহেব আল্লাহ স্টেজে এনে শেষ মুহূর্তে বসাইছে, 500 টাকা মানলাম না, জোর করে 500 টাকা নিলাম। 1000। মারহাবা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। একজন ভাই লাস্ট ওয়ান, একজন খুশি হয়ে বলে দেন, আমি এক্ষুনি দোয়া করবো ইনশাআল্লাহ। 1111 টাকা। হুজুর দোয়া করবেন আমার জন্য। দিতে চাইছিলাম না, কষ্ট হবে, তারপরেও দিব। আল্লাহ কবুল করুক, আমার জন্য বিপদ আপদ দূর করে দেয়, করোনা দেয় না, আমার বাপ্পারে মাফ করে দেয়। আল্লাহ আমার জন্য কামাই দিতে একটু বরকত দেয়। টানাটানি আছে হুজুর, আল্লাহ কবুল করে দেয়। 3 জন উঠছে, 3 জন হাত তোলেন। উঠেন উঠেন উঠেন, চাচা উঠেন, চাচা উঠেন উঠেন, একটু দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান। আপনার কত? কি নাম? ফরিদ মিয়া। বলেন মারহাবা। হয় না, আরো জোরে বলেন মারহাবা। কি নাম বাবা? কি নাম? আইয়ুব আলী মালদার। কত বাবা? 1111। মারহাবা। বলেন মারহাবা। ভাইয়ের নাম কত? না 1111 তো হয়ে গেছে, আপনি বাড়ায় দেন একটু। 1150। ঠিক আছে না? বলেন মারহাবা। নাম লিখছেন? ইদ্রিস আলী ভাই 500 টাকা। হইব না, 500 টাকা অনেকে দিয়ে ফলাইছে, এটা 555 টাকা আপনার ইনশাআল্লাহ। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। লিখছেন আপনার? এগুলো লিখছেন? হ্যাঁ, ভুলে যায় না। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। শকর আলী ভাই 500 টাকা। মাশাআল্লাহ, শকর আলী ভাই 500 টাকা হইছে। 600 টাকা দিলেন। এই তো দেখছেন, শকর আলী ভাই 600 টাকা। বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহুম্মা। 10টা ভাই যুবকদের মধ্যে থেকে হাত তুলে 100 টাকা করে দিব। দাও, 10টা ভাই মিলে 100 টাকা করে দেবো হুজুর, আমরা বেশি দিতে পারবো না। দাও 100 টাকা দেবো। 1 2 আল্লাহ কবুল করুন। 2 জন হইছে। আল্লাহ 3 4 5 6 7 8 9 10 11 12 12 12 13 14 14 15 15 16 16 17 17 17 18 18 18 18 19 20। বলেন মাশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আরে কোরআন শরীফ 30 পারা নাকি না 20 পারা? কই জামিল ভাই কই? কই কই চেহারা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মতিউর রহমান ইলেকট্রিশিয়ান 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। সিদ্দিক ভাই 100 টাকার পার্টি, তাড়াতাড়ি দেন। আল্লাহ কবুল করেন, পরে দিবেন, বাকিতে দিবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে এই সমাজের প্রতিষ্ঠাতা যিনি, জি জি জি, হাফেজ জাভেদ মিয়া। মরহুম হাফেজ জাভেদ ভাই আমাকে আসার পরেই বলেছে যে আজকে সাততালি একতা ইসলামী যুব সংগঠন বানায় কবরে চলে গেছে, যা কাজ হচ্ছে দোয়া করা লাগবে না, আমার হাফেজ সাহেবের আমল নামাজে বুঝে নিয়েন, আল্লাহ পাহাড় সম করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপের অন্তরে সবর দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেক সকলে। ওয়াসিম ভাই 100 টাকা। আল্লাহুম্মা আমিন।
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ চুনারু ঘাটের হবিগঞ্জে আল্লাহ আল্লাহ এক ছাত্তালি একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগের আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচে তাকায় দেখো আল্লাহ আল্লাহ তোমার কতগুলা গোলাম আল্লাহ এই শেষ মুহূর্ত পর্যন্ত থাকলো আল্লাহ আল্লাহ অধিকাংশ মানুষ ওয়াজের সময় ছিল অনেকে দূর থেকে এসেছে আল্লাহ কেউ বা 20 কিলোমিটার 30 কিলোমিটার আল্লাহ যারা চলে গেছেন যারা ছিলেন যারা বার্ধক্যের কারণে গেলেন নানান ব্যস্ততার কারণে গেলেন সকলকে শামিল করে নিলাম আল্লাহ মেহেরবানি করে সকল বান্দাকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলে গুনাহ খাতা তুমি মাফ করে দাও হে রব্বুল আমিন এখানে যারা হাত তুলেছেন জানি না কার আব্বা নাই কার আম্মা নাই আল্লাহ যাদের বাপ মা নাই তাদেরকে তুমি ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ বাপের থেকে দামি কেউ নাই মায়ের থেকে দামি কেউ নাই সেই বাপ মা যাদের কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ যারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 1000 2000 5000 আয় রব্বুল আমিন 6000 10000 আল্লাহ যে যেই টাকায় শরীক হয়েছে আল্লাহ আল্লাহ যারা পারে নাই তারা বুদ্ধি দিয়েছে আল্লাহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন প্রশাসনের বাইরে অনুমতির ব্যবস্থা করেছেন আল্লাহ কোরআনের আলোচকরা কোরআনের কথা বলেছেন আল্লাহ জিকির হয়েছে দরুদ হয়েছে আল্লাহ কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহ আমাদের যেই আমল পছন্দ হয় সেই আমলের ওসিলায় আমাদের মরহুম যারা কবরস্থ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ এই সংগঠনের সভাপতি আমার হাফেজ সাহেব আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ আমরা কি এরকম একটা কমিটি বানাই এরকম একটা প্রতিষ্ঠান বানাই কবরে সোয়াব পাঠানোর ব্যবস্থা করতে পারবো কিনা জানি না কিন্তু এরকম ভালো কাজ করে আমার ভাই যে চলে গেছে আল্লাহ তার কবরকে আপনি মুনাওয়ার করে দেন আল্লাহ তার বাপ মাকে আল্লাহ সবরে জামিল দান করেন আল্লাহ আল্লাহ আমার যুবক যারা পিছনে দাঁড়ায় আছে পাগলের মতো ভালোবাসে আল্লাহ আল্লাহ পাইলে তারা প্রত্যেকে কলিজার মধ্যে জড়ায় রাখে আল্লাহ বুকের মধ্যে জড়ায় রাখে আল্লাহ এত মহব্বত করে আল্লাহ এদের সকলে যে শপথ করেছে আল্লাহ সকলকে নামাজি হিসাবে কবুল করে নেন আল্লাহ নবীর সুন্নাত প্রেমী হিসাবে কবুল করে নেন আল্লাহ একতার যারা যুবক আছে আল্লাহ তাদের প্রকাশ্য সকল কবিরা গুনাহ থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম করেন আল্লাহ যারা দান করেছে আল্লাহ কারো নাম ধরে বলা হয়েছে কারো বলা হয় নাই কারো মারহাবা দেওয়া হয়েছে কারো দেওয়া হয় নাই আয় রব্বুল আমিন সকলকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ শেষ ফরিয়াদ তোমার কাছে দেই আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ আয় রব্বুল আমিন আল্লাহ যারা সহসভাপতি আল্লাহ মেহমান আল্লাহ আয় রব্বুল আমিন বর্তমান যিনি আমাদের এই সংগঠনের সভাপতি আল্লাহ আল্লাহ শাহিন ভাই বড় আশা ছিল দেশে থাকবে আল্লাহ আল্লাহ দুনিয়াবি কারণে আল্লাহ রিজিকের নেশায় নিজেকের আল্লাহ অন্বেষণে আল্লাহ আল্লাহ প্রবাসে আছে শাহিন ভাইকে মেহেরবানি করে দিলটাকে বড় করে দিয়ে সংগঠনকে সামনে নেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের অঞ্চলের যত প্রবাসী ভাইরা আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো তাদের পরিবার পরিজনকে হেফাজত করো আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ দেই সারাটা জীবন তো খাবার দিকে মুখ ফিরাই ফিরাই নামাজ পড়লাম আল্লাহ এখন যারা হাত তুলে আমিন বলতেছে একটা বার লাব্বাইক লাব্বাইক বলে খানায় কাবা দেখে দেখে নামাজ পড়ায়ো আল্লাহ একবার তোমার নবীর রওজা তারে জিয়ারত করাই দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalamina 'inda al-maut ba'ak la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা মানি ব্যাগ পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন এর মধ্যে ওনার আইডি নেই কিন্তু আইডি আছে ইউনিভার্সিটি অফ ঢাকা এটা তো আমাদের পরিচিত মনে হয় আক্তার হোসেন ভাইয়ের কার্ড আক্তার ভাই সোশ্যাল ওয়েলফেয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আক্তার ভাইয়ের কার্ড কই আক্তার ভাই কই
হ্যাঁ, আলহামদুলিল্লাহ।